আচ্ছা, আমাদের আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস আপওয়ার্কের উপর। তো আমরা প্রিভিয়াস ক্লাস যেটা ছিল ওইটাতে আমরা আপওয়ার্কের অ্যাকাউন্ট খোলা, আপওয়ার্ক জিনিসটা কি, ঠিক আছে, মার্কেট প্লেস কি, আপওয়ার্কের কিছু নিয়ম নীতি ছিল, ওইগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল এখানে, ঠিক আছে। এবং স্টেপ বাই স্টেপ কিভাবে একটা আপওয়ার্ক প্রোফাইল খুলতে হয় আমরা গত ক্লাসে সবগুলা বিষয় কিন্তু কাভার আপ করেছিলাম, ঠিক আছে। এখন যারা এই ভিডিওটা দেখবেন, পরবর্তীতে যারা দেখবেন বা এখন যারা ক্লাসে যুক্ত আছেন, আপনাদের মাস্ট বি কিন্তু প্রিভিয়াস ক্লাসটা দেখতে হইবে। আর না হয় এখন ক্লাসটা যেটা দেখাবো ওইটা হচ্ছে আমি আপওয়ার্কের ভিতরের পার্টটা দেখাবো, ঠিক আছে, কিভাবে বিডিং করা লাগে, কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করা লাগে, এগুলো দেখাবো। বাট অ্যাকাউন্ট যদি না খুলেন, আপনি অ্যাকাউন্ট খোলাই যদি না পারেন, তাহলে তো আর এই ক্লাসটা কোনো মানে থাকবে না। তাই আপনারা যারা আছেন বা পরবর্তী যারা যুক্ত হবেন তারা মাস্ট বি হচ্ছে আপওয়ার্কের ফার্স্ট ক্লাস গ্রুপে দেখে নেবেন। আমরা সবাই জানি প্রত্যেকটা মার্কেট প্লেসের এক একটা সিস্টেম আছে এবং কিছু নিয়ম নীতি আছে, ঠিক আছে। তো সেম আপওয়ার্ক হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে আমরা কি করতে পারি, আমাদের পটেনশিয়াল কাস্টমার বা ক্লায়েন্ট যারা আছে আমরা যে সার্ভিসটা সেল দিই ওইটা সেল করতে পারি, ঠিক আছে। আমার এখানে একটা ডেমো অ্যাকাউন্ট খোলা আছে, ঠিক আছে। যদিও আমি চাইছিলাম যে আপনাদের কারো অ্যাকাউন্ট খুলে আমি দেখাবো, বাট ওই দিন আমি কারো মানে কেউ আমাকে দিতে পারে নাই ইয়েটা, আপনার জিমেল অ্যাকাউন্টটা, ঠিক আছে। কারণ আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি খুলে দেখাইলে আপনারা মানে আরও ইনডেপথে দেখতে পারতেন কীভাবে কী হয়। তো আমি একটা ডেমো অ্যাকাউন্ট, আমার নামে একটা ডেমো অ্যাকাউন্ট খোলা আছে, যেটা দিয়ে আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে আপওয়ার্কের ভিতরের পার্ট, ঠিক আছে, আপওয়ার্কের প্রোফাইল। এখানে দেখেন, আমি গত ক্লাসে বলছিলাম যে আপওয়ার্কে আমাদের কাজ করতে হলে কি করা লাগে, একটা স্পেসিফিক আপনার স্কিল নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। একদম স্পেসিফিক একটা স্কিল নিয়ে আপনার কাজ করা লাগে, হইতে পারে সেটা আপনি ফেসবুক এড নিয়ে কাজ করেন অথবা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন, ঠিক আছে। যে কোনো একটা স্পেসিফিক টপিকের উপর কি আপনাকে কাজ করতে হয়। এটা হচ্ছে প্রোফাইল। প্রোফাইলে একটা ছবি থাকবে, প্রফেশনাল নাম থাকবে, তারপর হচ্ছে লোকেশনগুলো থাকবে, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে আপনার বায়ো, ঠিক আছে, মানে আপনার ইন মানে ইন্ট্রো যেটা আর কি আমরা বলি, যে ইন্ট্রো আপনি কী নিয়ে কাজ করেন। মানে এই প্রোফাইলটা আমি সাজাইছি যে ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস নিয়ে কাজ করা হয়, ঠিক আছে। তো এইটার ডেসক্রিপশনের একটা টাইটেল দেওয়া আছে, তারপর টোটাল একটা ডেসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে, যে কী কাজ করে, ফেসবুক অ্যাডের কোন কোন টপিক নিয়ে কাজ করা হয়, গুগল অ্যাডের কোন কোন বিষয় নিয়ে সার্ভিস দেওয়া হয়, ঠিক আছে। তো আমাদের অ্যাকাউন্টে ঢোকার পর, প্রোফাইলে আসার পর প্রথমেই হচ্ছে নাম থাকবে, প্রোফাইল থাকবে, তারপর হচ্ছে আমাদের একটা ডেসক্রিপশন দেওয়া থাকবে এবং আমাদের কী সার্ভিস দিই টোটাল এটা একটা লেখা থাকবে, ঠিক আছে। আমার নতুন অ্যাকাউন্ট এগুলো কিছুই থাকবে না আপনাদের, ঠিক আছে, একদমই ফাঁকা থাকবে। এখন সবচেয়ে ভালো হইতো যদি নতুন অ্যাকাউন্ট দিয়ে দেখাইতে পারতাম, কিন্তু নতুন অ্যাকাউন্ট তো আমি খুলতে পারবো না এখন। আপনাদের কারো অ্যাকাউন্ট দিয়ে দেখালে সবচেয়ে ভালো হইতো আর কি। তো যাই হোক, আমি এটাকে এখানে একটা প্রোফাইল আমি ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদের কিভাবে করা লাগে, আপনারা প্রসেস ফলো করবেন। এখানে অলরেডি দুইটা প্রোফাইল খোলা আছে। এখন আপওয়ার্কের সিস্টেম হচ্ছে এখানে আপনি 2 থেকে 3টা প্রোফাইল খুলতে পারবেন, ঠিক আছে। ধরেন আমি একটা নতুন প্রোফাইল খুলতে গেলাম, ঠিক আছে। এখন ফার্স্টে হচ্ছে যখন আপনি এই সেম প্রসেসে আপনার প্রোফাইল খুলবেন, ঠিক আছে, আপনাদের হয়তো এরকম থাকবে না, ফার্স্টে এরকম ডেসক্রিপশন থাকবে না, এরকম পোর্টফোলিও থাকবে না, ঠিক আছে। বাট আপনারা যখন এখানে যাবেন তখন এরকম প্লাস আইকন পাবেন, এখান থেকে সেম প্রসেসে আপনারা কি আপনাদের প্রোফাইলটা খুলতে হবে। হ্যাঁ, প্রথমে দেখেন যে ক্রিয়েট স্পেশালাইজড অ্যাকাউন্ট, ঠিক আছে। আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, যেটা আপনি কোন টপিকের উপর খুলতে চান। এখানে ডিফল্টভাবে এসইও দেওয়া আছে। আমরা যদি সি মোরে ক্লিক করি তাহলে আপনি যেটার উপর অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, মনে করেন আপনি খুলতে যাচ্ছেন সোশ্যাল মিডিয়া ডিজাইনের উপর, ঠিক আছে, অথবা আপনি ফেসবুক অ্যাডের উপর খুলতে যাচ্ছেন। যেহেতু আমরা ফেসবুক অ্যাড শিখছি, আমি বারবার একটা কথা বলবো, যখন আপনারা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন, আপওয়ার্কে মার্কেট প্লেসে যাবেন, তখন আপনাদের মাস্ট বি যে কোনো একটা স্পেসিফিক টপিকে ফোকাস করবেন। সবগুলা টপিকে ফোকাস করলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা কমে যাবে, ঠিক আছে। এবং আপনি কম্পিটিশনে অনেক পিছনে পড়ে যাবেন, কারণ অলরেডি এখানে অনেক এক্সপার্ট আছে। এটা অনেক হাজার হাজার সার্ভিস এখানে আছে, ঠিক আছে। তো এখানে আপনি যদি বলেন যে আমি ফেসবুকও অ্যাডও পারি, গুগল অ্যাড পারি, বা আমি সব কিছু যদি আপনি বলেন যে আমি পারি, তখন এটা সমস্যা। তো আমরা যে কোনো একটা টপিক চুজ করবো ফার্স্টে। ফার্স্টে হচ্ছে ধরেন আমি এখানে ফেসবুক অ্যাডভার্টাইজিংটা দিলাম। আচ্ছা, আমাদের এটা আগে চেঞ্জ করতে হইবে এসইওটা।
আচ্ছা, আমি সেটিং এর পার্টটা একটু দেখিয়ে নিই, ঠিক আছে? এখানে সেটিং এ আমাদের কিছু কাজ আছে। আগে প্রোফাইল সেট আপ করার আগে আমরা সেটিং এর কিছু কাজ আছে, ওইটা আগে দেখিয়ে নিই। আর না হইলে ওটা বুঝতে পারবেন না পরে। ধরেন আমরা এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে ঢোকার পর এখানে হচ্ছে আমাদের প্রোফাইলের যে মানে আইকনগুলো আছে, ঠিক আছে? এখানে প্রথমে দেখবেন যে আমাদের ইওর প্রোফাইল লেখা আছে। তারপর হচ্ছে আমাদের এই এখানে মানে অ্যাকাউন্টের অ্যানালিটিক দেখতে পারবো, আমাদের অ্যাকাউন্টে কতটা ভিউ হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? এইগুলো এভরিথিং দেখতে, এখান থেকে সব কিছু দেখতে পারবো। এখন হচ্ছে আমাদের এই হচ্ছে সেটিং এর পার্ট, ঠিক আছে? এখন সেটিং এর পার্টে এসে কিছু জিনিস আমাদের ইয়ে করতে হবে। আমরা অ্যাকাউন্ট যখন খুলছিলাম, আমরা যে ফার্স্ট ভিডিও যেটা আছে, ওই ভিডিওতে আমরা অ্যাকাউন্ট খোলার সময় আমাদের এখানে লেভেলটা দিছিলাম, ঠিক আছে? তো এখানে ৩টা লেভেল থাকে মূলত। একটা হচ্ছে এন্ট্রি লেভেল, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট, আর একটা হচ্ছে হলো এক্সপার্ট মোড, ঠিক আছে? তো আমরা সবসময় অ্যাকাউন্ট খোলার সময় সোশ্যাল মিডিয়াতে মানে আপওয়ার্কে যখন আসবো তখন আমরা সবসময় এক্সপার্টটা দিয়ে অ্যাকাউন্টটা খুলবো। যারা অ্যাকাউন্ট খুলবেন তারা সবসময় এক্সপার্টটা দিবেন, ঠিক আছে? এখন আমি আপনাদের দেখানোর স্বার্থে একটা অ্যাকাউন্ট এখান থেকে সরিয়ে নিই, তারপরে আমি নতুন করে একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করি, দেখি করা যায় কিনা। সেটা তো হইবে না। এটা হচ্ছে আমাদের বিলিং সেকশন, ঠিক আছে? সেটিং এ এসে এটা হচ্ছে ভাইয়া বিলিং বিলিং ভাইয়া সেকশন। স্ক্রিনটা আমার শো করতেছে না। জি, বুঝি নাই ভাই। হ্যালো, আমার কথা বুঝতেছেন ভাইয়া? স্ক্রিনটা শো করতেছে না এটা। স্ক্রিনকে দেখা যায় না? আমার ফোনে দেখা যাইতেছে না এটা, কি কারণে সেটা বুঝতেছি না। স্ক্রিন শেয়ার করি নাই, দেখেন তো স্ক্রিন তো, তো বললেন না তো কি হলো, স্ক্রিন দেখা যায় না। আমি মনে করছি কি শুধু আমার একটা সমস্যা হইতেছে, আমি বারবার ফোনে একবার এটা করতেছি এটা করতেছি। তা আরেকজন আছেন, উনিও তো কিছু বললেন না, আমি তো ভাবছি স্ক্রিন হয়তো বা দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, যাই হোক আমি তাহলে। বারবার করি। জি জি, বলেন। থ্যাঙ্কস ভাইয়া। না ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, এখন থ্যাঙ্কস। দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে এখন ভাই। আচ্ছা, তাহলে এটা রেকর্ড দেখে নিন আগে, ঠিক আছে, যেগুলা ইয়ে হয়েছে। জি জি অবশ্যই। এখন দেখেন, এটা হচ্ছে মূলত আমি প্রোফাইলেই আছি, এটা হচ্ছে প্রোফাইল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দাঁড়ান একটা মিনিট। এই হলো আমাদের আপওয়ার্কের প্রোফাইল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আপওয়ার্কের মেইন প্রোফাইল যেটা, ঠিক আছে? যেটা এতক্ষণ বলছিলাম আমি। এখন দেখেন, প্রোফাইলে ঢোকার পর প্রথমেই হচ্ছে এটা আমাদের ফিড, ঠিক আছে? ফেসবুকের মতো যেরকম এটা একটা ফিড। এখানে দেখেন যে জবের পোস্টগুলো আছে, ঠিক আছে? এই যে দেখেন, 45 মিনিট আগে একজন পোস্ট করছে, ঠিক আছে? রিমোট মেটা অ্যাড ম্যানেজার, ঠিক আছে? মানে ফেসবুক মার্কেটার খুঁজতেছে। তারপরে এই দেখেন 1 ঘন্টা আগে একজন পোস্ট করছে, ঠিক আছে? সেট আপ ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট। তো এগুলো তো আমরা পারি, কীভাবে অ্যাড অ্যাকাউন্ট খোলা লাগে, কীভাবে বিজনেস ম্যানেজার খোলা লাগে, এগুলো কিন্তু সব কিছু পারি। দেন হাওয়ারলি ও কী করবে, 10 থেকে $25 পর্যন্ত দিবে, ঠিক আছে? এটা 30 ঘন্টা পার উইক, মানে উইকে 30 ঘন্টা আর কি কাজ করতে হবে আপনাকে। তো উইকে যদি 30 ঘন্টা করে হয় তাহলে এখান থেকে দশ দশ থেকে $25 দিবে। এটা আপনার এক্সপার্টিজের উপর নির্ভর করবে যে $10 দিবে। তো নতুন করে মনে করেন আপনি $10 করেই পাইলেন, ঠিক আছে? তো আপনার উইকে যদি 30 ঘন্টা কাজ করেন তাহলে আপনি হিসাব করে দেখেন যে কত টাকা আর্নিং করা যাইতেছে এখানে, ঠিক আছে? এইরকম পোস্টগুলো থাকে, ঠিক আছে? এই যে দেখেন, ই কমার্স, গুগল অ্যাড ম্যানেজার স্পেশালিস্ট, এরা যারা পোস্ট করতেছে এরা কিন্তু মানে রিয়েল ক্লায়েন্ট, ঠিক আছে? কারণ আপওয়ার্কে ফেক পোস্ট খুবই কম হয়। এরা কিন্তু কাজের পারপাসেই পোস্টগুলো করতেছে, ওদের এই সার্ভিসগুলো কিন্তু দরকার, ঠিক আছে? এবং আমরা যখন প্রোফাইলটা খুলছি ফার্স্ট ভিডিওতে দেখবেন যে আমরা ক্যাটাগরি সিলেকশন করেছিলাম, ঠিক আছে? তো আমাদের ক্যাটাগরিটা হচ্ছে, অ্যাকাউন্টের ক্যাটাগরি হচ্ছে আমাদের সেলস অ্যান্ড মার্কেটিং, ঠিক আছে? যেহেতু আমরা মার্কেটিং নিয়ে কাজ করব। এখন আপনি যদি এই অ্যাকাউন্টটা খোলার সময় এখানে গ্রাফিক ডিজাইন দিতেন অথবা ভিডিও এডিটিং দিতেন, তাহলে আপনার সামনে ওইগুলা নিয়েই খালি কাজের পোস্ট আসতো, ঠিক আছে? তো অ্যাকাউন্ট খোলার সময় মাথায় রাখবেন, সবসময় অ্যাকাউন্ট খুলতে গেলে কি দিবেন, সেলস অ্যান্ড মার্কেটিংটা দিবেন, ঠিক আছে? সেলস অ্যান্ড মার্কেটিংটা যদি না দেন তাহলে আপনার এই জব পোস্টগুলো আপনার সামনে আসবেই না।
ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে জব পোস্টের বিষয়টা। তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, এই আপনার প্রোফাইল যেটা আমাদের, ঠিক আছে, এটা কাজের কিভাবে কাজের অ্যাপ্লাই করা লাগে এটা পরে দেখাচ্ছি। আসলে আমাদের ফার্স্টে প্রোফাইলটা সেট আপ করতে হবে। তো প্রোফাইলে যদি আমরা যাই, যে ডান দিকে যে অপশনটা, এখানে দেখবেন আপনার ছবি থাকবে, যদি ছবি আপলোড করা থাকে, আর আপনার নাম থাকবে, যে নাম দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলছেন, ঠিক আছে। তো আমরা যদি যাই, এখানে 100% অ্যাকাউন্টটা মানে কমপ্লিট করা আছে। তো আপনাদের কি হবে, আপনাদের কিন্তু 100% থাকবে না এখানে, ঠিক আছে। আপনাদের হয়তো বা 70% থাকবে, 80% থাকবে, কারণ আপনাদের কিছু নতুন অ্যাকাউন্ট হিসেবে অনেক তথ্য গ্যাপ থাকতে পারে। তো এগুলা দিয়ে দিতে হইবে যেগুলা যেগুলা লাগবে, ঠিক আছে। এসেনশিয়াল যেগুলা লাগবে হচ্ছে আপনার প্রোফাইল ফটো দেয়াই লাগবে, এরকম একটা প্রোফাইল ফটো, আপনার নাম এবং আপনার লোকেশনটা দিতে হইবে, ঠিক আছে। আমি যদি প্রোফাইল সেটিংস অন করি, এটা হচ্ছে আমাদের প্রোফাইলের ইন্টারফেস, এই হলো প্রোফাইলের সেটিংসটা, ঠিক আছে। এই সেটিংসে যদি আসেন, তাহলে দেখবেন সেটিংসে এসে আমি মাই প্রোফাইলে গেলাম। এটা আপনারা যখন অ্যাকাউন্ট খোলার পর যখন এডিট করতে আসবেন, তখন কোন কোন বিষয়গুলো লাগবে, এই হচ্ছে আমাদের প্রোফাইল সেকশনে আবার নিয়ে আসছে। আমি চাচ্ছি যে এটা সেটিং হোক, ঠিক আছে, সেটিং করতে। এই হচ্ছে আমাদের সেটিং এর পার্ট। এখানে দেখেন ইউজার সেটিং এর নিচে কন্ট্যাক্ট ইনফো, ঠিক আছে, কন্ট্যাক্ট ইনফো নামে একটা অপশন আছে। এখানে এসে আপনার কিছু জিনিস দেয়া লাগবে, যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ইউজার আইডিটা অটোমেটিক জেনারেট হবে। আপনার নাম, আপনি অ্যাকাউন্টে খোলার সময় যে নামটা দিবেন, এখানে সেই নামটা শো করবে সবসময়। তারপরে হচ্ছে আপনার জিমেল, ঠিক আছে, ম্যান্ডেটরি আপনার একটা জিমেল দেওয়া লাগবে, যে জিমেলটা অ্যাক্টিভ এবং যেটাতে কোড যাবে, ঠিক আছে। এই তিনটা জিনিস ফার্স্টে আপনাকে নিশ্চিত করতে হবে। তারপর হচ্ছে এখানে এডিশনাল অ্যাকাউন্ট, এগুলো আমাদের লাগবে না, এই দুইটা আমাদের কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে থার্ড যে অপশনটা, লোকেশনস, ঠিক আছে, লোকেশনসটা আমাদের এখান থেকে এসে আমরা এডিট করতে পারবো। তো এটা আপনাদের অ্যাকাউন্ট এগুলো থাকবে না, অ্যাড্রেসটা হয়তোবা থাকবে যদি আপনি অ্যাকাউন্ট খোলার সময় অ্যাড্রেসটা দিয়ে দেন, ঠিক আছে। ফোন নাম্বারটা যদি অ্যাকাউন্ট খোলার সময় দিয়ে দেন, তাহলে এখানে এগুলো চলে আসবে। আর যদি না দিয়ে থাকেন, তাহলে এই যে সেটিংয়ে এসে এই যে কন্ট্যাক্ট ইনফোতে আসবেন, তারপরে যে অপশনগুলো গ্যাপ আছে বা যেগুলো আপনারা অ্যাকাউন্ট খোলার সময় দেন নাই, এগুলো এখান থেকে এডিট বাটনে চাপ দিয়ে 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 যেতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা আপনার অ্যাড্রেস, আপনার লোকেশন, আপনার পোস্টাল কোড, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে এখানে আপডেট করে দেবো অথবা সেভ করে দেবো। এগুলো হচ্ছে আমাদের ম্যান্ডেটরি সেটিংসের পার্ট, ঠিক আছে। তারপর হচ্ছে যদি এখানে বিলিং সেকশনে আসে, ঠিক আছে, এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট, এখানে যদি আসি, এখানে আসার পর আমাদের অ্যাকাউন্টের যে বিলিং ইনফরমেশন, যেখানে মনে করেন ধরেন আপনি কোনো একটা ক্লায়েন্টের কাজ করলেন, ঠিক আছে, কাজ করার পর সে তো আপনাকে পেমেন্ট করবে। আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ করলে কি হয়, মনে করেন বাংলাদেশের ক্লায়েন্ট হলে আপনাকে বিকাশে টাকা দিয়ে দেয় অথবা ব্যাংকে টাকা দিয়ে দেয়, অথবা যদি আপনি মার্কেট প্লেসের বাহিরেও, ধরেন ইউএস এর একটা ক্লায়েন্ট আপনি ফেসবুক থেকে পেলেন, তো আপনাকে হয়তো বা ব্যাংকে পেমেন্ট করে দেবে, ঠিক আছে। কিন্তু মার্কেট প্লেসের সিস্টেম হচ্ছে, আপনি যদি কোনো একটা কাজ কমপ্লিট করেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে মার্কেট প্লেসের মধ্যেই। এটা সিকিউরিটি, এটাই সিস্টেম। আপনাকে কোথায় পেমেন্ট করবে, আপনাকে পেমেন্ট করবে ক্লায়েন্ট আপওয়ার্কে পেমেন্ট করবে, ঠিক আছে। এবং আপওয়ার্ক ওই টাকাটা ওর কাছে জমা রাখবে। তারপর আপনি যখন কাজটা ক্লায়েন্টকে বুঝিয়ে দিবেন, ডেলিভার করে দিবেন, ঠিক আছে, ডেলিভার করার পর হচ্ছে যে আপনার টাকাটা আপনি অ্যাকাউন্টে অ্যাড হবে। তারপর আপনি অ্যাকাউন্ট থেকে আপনি ওটা ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। তো এখানে আমরা অ্যাড বিলিং মেথডে আসলেই যে আমাদের পেমেন্ট কার্ডের অপশন দিবে, পেমেন্ট কার্ডের অপশনে গিয়ে আমরা ব্যাংক অ্যাকাউন্ট, যেটা আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, ওই ব্যাংকের কার্ডের ডিটেলসগুলো আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো আমাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি আছে, তাদের তো সমস্যা না, তারা তো বুঝতেছেন যে কার্ড নাম্বার, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে এখানে এই যে ইয়েটা দিতে হবে স্যার আপনার। আমাদের যাদের নেই, ভাইয়া আমাদের নেই যাদের। আপনার কার্ড আছে? না ভাই, কার্ড তো নেই। আচ্ছা, কার্ড যদি না থাকে ওই ক্ষেত্রে আপনার কার্ড যদি অপশন মার্কেট কি প্লেস, খালি রাখা যাবে ভাই, যে পরে মানে অ্যাড হ্যাঁ করা হ্যাঁ যাবে এমন? হ্যাঁ হ্যাঁ, অপশন আপনি খালি রেখে অ্যাকাউন্ট খুলতে পারবেন, সব কিছুই করতে পারবেন, বাট ধরেন আপনি ক্লায়েন্ট পেয়ে গেলেন, ঠিক আছে, তখন টাকাটা জি কিভাবে ভাই। পাবেন? তখন তো টাকা আনতে হলে ও আপনার এই অপশনগুলো অ্যাড করতে হবে। এখন আপনি অ্যাকাউন্ট খুলেন, অ্যাকাউন্ট খুলে সিস্টেমটা দেখেন, অপশনগুলো দেখেন, ঠিক আছে, সেটিং টেটিং করে রাখেন, আস্তে আস্তে কার্ড নিয়ে নিয়েন, ঠিক আছে।
তো কার্ড নেওয়ার পর আপনি আচ্ছা কার্ডের নাম্বার, আপনার নিজের নাম টাম, সিকিউরিটি কোড, কার্ডে যে 3 ডিজিটের একটা কোড থাকে ওই কোডটা বসাইতে হইবে, তারপর আপনার অ্যাড্রেসটা জাস্ট বসিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে, আর কিছু না এখানে। এটা যখন কার্ড আনবেন তখন আপনি দিয়ে দিবেন। এই যে এখানে কার্ড নাম্বার ছাড়া কিন্তু এগুলা কিছুই নিবে না, এগুলা দেখাইবে যে কার্ড নাম্বার টাম্বার আব্বা দেন। আমার কার্ড দিতে হয় আপাতত, মানে নিজের কার্ড না থাকা পর্যন্ত আব্বা আমার কার্ড দিতে হয় কেন ভাই? হ্যাঁ হ্যাঁ হবে, আব্বু আম্মুর কার্ড দিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো এগুলা দিতে হবে, এগুলা দিয়ে দিলে আপনার সেটিংয়ের পার্ট শেষ এখানে। আপনার এখন আমরা প্রোফাইলের যদি যাই, নিজের প্রোফাইলে, এখন আপনারা নতুন প্রোফাইল যখন খুলবেন তখন আপনাদের প্রোফাইলে ঢোকার পর দেখতে পারবেন যে এখানে মাই প্রোফাইলে এসে জাস্ট আপনার নাম আছে, আপনার লোকেশন আছে, আর একদম খালি থাকবে এই জায়গাটা, একদমই খালি থাকবে। এখানে একদম ডিসক্রিপশন কিছুই থাকবে না। তো আমি এটা ডিলিট করতে চাচ্ছিলাম দেখাইতে, বাট এটা ডিলিট হয় না। সবচেয়ে ভালো হইতো আপনাদের কারো অ্যাকাউন্ট দিয়ে করলে। এটা আমার অন্য ক্লাসের খোলা অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপর আমি দেখি এটা কেটে দেখানো যায় কিনা। আচ্ছা আমি বলে দেই, প্রথমে হচ্ছে আপনি কোন টপিকে কাজ করবেন এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে 2 থেকে 3টা প্রোফাইল খোলা যায়, একটা আপওয়ার্কের অ্যাকাউন্ট দিয়ে 2 থেকে 3টা প্রোফাইল খোলা যায়। হয়তো আপনি একটা, এই যে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার আন্ডারে একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। এটা দিয়ে জাস্ট সোশ্যাল মিডিয়ার মানে স্কিলগুলো এখানে রাখা, টাইটেলে দেওয়া কি মেটা অ্যাড অ্যান্ড ট্র্যাকিং এক্সপার্ট ফর ই কমার্স ব্র্যান্ড, মানে মেটা অ্যাড মানে কি ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাড কিসের মধ্যে পড়ে? সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যেই তো পড়ে। তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশনটা দেওয়া আছে। আবার এখানে আছে আরেকটা নিচে অপশন যেটা, এটা হচ্ছে অল ওয়ার্ক, ঠিক আছে। অল ওয়ার্ক মানে আপনার ডিফল্ট যে অ্যাকাউন্ট, আপনি অ্যাকাউন্ট খোলার পরই মানে যেটা আপনার ফার্স্টে যেটা থাকবে এটা হচ্ছে এই অল ওয়ার্কের আন্ডারে এই প্রোফাইলটা থাকবে, ঠিক আছে। তারপর আপনি চাইলে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন জাস্ট এসইও ফোকাসড, আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারেন জাস্ট সোশ্যাল মিডিয়া দিয়ে, ঠিক আছে। খুলে এটা অপটিমাইজ করতে পারেন। আমি একটা অ্যাকাউন্ট যদি এডিট করে দেখাই, মনে করেন এই অ্যাকাউন্টটা আমি এগুলো কেটে দিলাম। প্রথমেই আমাদের যেটা করা লাগে সেটা হলো অ্যাকাউন্টের টাইটেল দেওয়া লাগে এখানে, ঠিক আছে। টাইটেলটা আমাদের দিতে হইবে। তো মনে করেন আপনি অ্যাকাউন্ট খুলছেন ফেসবুক অ্যাড নিয়ে, ফেসবুক অ্যাড রিলেটেড, ঠিক আছে। দেখুন এখানে আপনার একটা সুন্দর টাইটেল এখানে দেওয়া লাগবে যেটা দেখলে ক্লায়েন্ট অ্যাট্রাক্ট হবে, ঠিক আছে। এটার জন্য আপনার 2টা প্রসেস আছে। একটা হলো আপনি আপওয়ার্কে যাবেন আবার, ঠিক আছে। আপওয়ার্কে ঢুকে আপওয়ার্কের কিছু প্রোফাইল আপনি দেখবেন যে ওরা কীভাবে খুলছে। এখন এখানে কিভাবে যাবেন, এই যে দেখেন একটা অপশন আছে এখানে, এই যে সার্চ বারের পাশে দেখবেন একটা অপশন আছে, এখানে কি করা আছে জব সিলেক্ট করা। এটা যখন আপনার এখানে সিলেক্ট করা থাকবে তখন আপনি আপনার ফিডে সবসময় জব পোস্টগুলো পাবেন, যারা কারা কারা ফেসবুক অ্যাড এক্সপার্ট চাচ্ছে, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট চাচ্ছে, জবের পোস্টগুলো পাবেন। তো আমাদের সবসময় এটাই সিলেক্ট করা থাকবে, ক্ষেত্র বিশেষে আমরা চেঞ্জ করবো। এখন মনে করেন আমি খুঁজতে চাচ্ছি যে আমার মতো আরও কারা কারা মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলছে বা আপওয়ার্কে আরও কাদের অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, একটু আইডিয়া নেওয়ার জন্য। তো আমি এটা খুঁজতে হইলে আমি ট্যালেন্টে যাব, এই যে সেকেন্ড যে অপশনটা আছে ট্যালেন্টে যখন আমি ক্লিক করলাম, করার পর এখন আমি সার্চ করব, ধরেন ফেসবুক মার্কেটিং লিখে, ঠিক আছে। আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে, যেহেতু আমরা ধরেন সোশ্যাল মিডিয়া নিয়ে অ্যাকাউন্টটা খুলবো, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুললাম। এখন ওদের আমি এখানে সার্চ করলাম, ট্যালেন্ট সিলেক্ট করলাম, তারপর সার্চ করলাম। এখন আমার সামনে এমন প্রোফাইলগুলো আসবে যারা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করে, এমন মানুষদের প্রোফাইল আসবে। এই যে দেখেন এখানে আপনি বাম দিকে একটু লক্ষ্য করেন, যদি এখানে দেখবেন 3টা ট্যালেন্ট পেজ আছে, একটা হলো টপ রেটেড, একটা হচ্ছে টপ রেটেড প্লাস, একটা হচ্ছে রাইজিং ট্যালেন্ট। তো টপ রেটেড প্লাস যারা হচ্ছে ওরা কিন্তু অনেক পুরনো সেলার, ঠিক আছে, এবং ওদের অ্যাকাউন্টগুলো অনেক বড় এবং ওরা এখান থেকে অনেক আর্নিং জেনারেট করতেছে, ঠিক আছে। এবং টপ রেটেড যারা এরা হলো একটু নিচে, আর রাইজিং ট্যালেন্ট যারা যারা মনে করেন একদম নতুন, যারা মনে করেন আপনারা যারা অ্যাকাউন্ট খুলবেন, নতুন অ্যাকাউন্ট যারা খুলবেন, ঠিক আছে, আপনারা যদি প্রথমে 1-2টা অর্ডার পান, রিভিউ পান, তাহলে আপনারা কি রাইজিং ট্যালেন্ট হিসেবে বিবেচিত হবে। এখন হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া দিয়ে সার্চ করার পর এখানে এমন প্রোফাইলগুলো আসছে যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কি করে সার্ভিস দেয়। কোথায় সার্ভিস দেয়?
আপওয়ার্কে সার্ভিস দেয়, ঠিক আছে। এখন আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট এখান থেকে বাছাই করি। এই যে দেখেন একজন আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড পেড স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এগুলো কিন্তু প্লাস একদম। আচ্ছা, আমরা এটা একটু দেখি, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুধু একটু ওপেন করি, তারপর ওনার প্রোফাইলে যাই, ঠিক আছে। এই যে দেখেন প্রোফাইলে উনি কি করছে, এখানে $5,000+ ইনকাম করছে, উনি কতটা জব কমপ্লিট করছে। এখানে জব কি বলে, জব হচ্ছে আপনার আপওয়ার্কের ভাষায় যখন আপনি একটি কাজ জমা দিবেন বা একটি কাজ কমপ্লিট করবেন, তখন সেটা একটা জব হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে। কত ঘন্টা কাজ করছে। আপওয়ার্কের কাজ করার সিস্টেম হচ্ছে ঘন্টা প্রতি, এটা আপনি প্রথম ক্লাস দেখলে বুঝতে পারবেন, এখানে আমি আলোচনা করছি যে আপনি পার আওয়ার কত চার্জ করেন। ধরেন আপনি ফেসবুক মার্কেটিংয়ের অথবা ফেসবুক পেজ সেট আপের কাজ করতেছেন, এখন আপনার এই কাজটা কমপ্লিট করতে কত ঘন্টা আপনার সময় লাগবে, এই ঘন্টার উপরে আপনার কি ক্লায়েন্ট পে করবে, ঠিক আছে। তো এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা প্রোফাইল খোলা আছে, মানে কি দেওয়া আছে, জাস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়া আর কিছুই নাই। তারপর ওনার পরিচিতিটা দেওয়া আছে, ঠিক আছে, উনি কী কী নিয়ে কাজ করে। আর একটা প্রোফাইল খুলছে উনি, এটা জাস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েটর, রিলস, অর্গানিক গ্রোথ, এখানে কত ডলার চার্জ করা হয়, ঠিক আছে, এটা দেওয়া আছে। তারপর আবার ডিসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে। মানে আমাদের কাজ হচ্ছে আমরা যারা অ্যাকাউন্ট খুলবো ভিডিওটা দেখার পর, তাদের হচ্ছে এরকম একটা টাইটেল চুজ করতে হবে। এবং টাইটেল চুজ করতে হলে কী করতে হবে, এরকম 4-5টা অ্যাকাউন্ট প্রথমে দেখবেন, রিসার্চ করবেন, ঠিক আছে, যে আমি যে টপিকে কাজ করতে চাচ্ছি, মনে করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে অন্য কাজের অ্যাকাউন্ট আছে, এবং এমন অ্যাকাউন্টগুলো দেখবেন এরকম টপ রেটেড যারা আছে তাদের অ্যাকাউন্টগুলো এসে এসে দেখবেন যে তারা কি টাইটেলে দিছে, তারা ডিসক্রিপশনে কি কি লিখছে, ঠিক আছে। এই প্রত্যেকটা বিষয়ে অ্যাকাউন্টগুলো ফলো করবেন, তাদের অ্যাকাউন্টে কি কি সিস্টেমটা আছে দেয়া এখানে। তারপরে এখানে ওয়ার্ক হিস্ট্রিটা থাকবে না, কারণ ওয়ার্ক হিস্ট্রিটা আপনাদের হবে না, যখন আপনারা কাজ করবেন, কাজ জমা দিবেন, তখন এরকম ওয়ার্ক হিস্ট্রি হবে। তো আমরা দেখব টাইটেলে কি ইউজ করা হয়েছে, তারপর হচ্ছে ডেসক্রিপশনে কি ইউজ করা হয়েছে, এই বিষয়গুলো আমরা ফলো করব। তো এরকম 3-4টা অ্যাকাউন্ট যখন আপনি একটু ভিজিট করবেন, তখন আপনার একটা আইডিয়া হবে অটোমেটিক যে আমি আমার টাইটেলে কি দেব না দেব, ঠিক আছে। তারপরও যদি কনফিউজ হন আপনারা, তাহলে চ্যাট জিপিটি যাবেন। আমি প্রত্যেকটা ক্লাসেই চ্যাট জিপিটির ইউজ দেখিয়ে থাকি, কারণ এটা আমাদের অনেক বেশি কাজ হেল্প করে আর কি, ঠিক আছে। চ্যাট জিপিটিতে এসে আপনি লিখবেন যে আই এম এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটার আর স্পেসিফিক স্কিল যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, এটা। তারপর আপনি লিখবেন যে আই ওয়ান্ট টু অপটিমাইজ মাই আপওয়ার্ক প্রোফাইল, আই হ্যাভ, আপনার এক্সপিরিয়েন্স দিবেন, আপনার কত বছরের এক্সপিরিয়েন্স, মনে করেন আপনার 1 ইয়ার এক্সপিরিয়েন্স সাপোজ, ঠিক আছে। আই হ্যাভ 1 ইয়ার এক্সপিরিয়েন্স, so write me a profile, title, description. এটা দেখে দেখে লিখবেন আমি কি লিখছি, ঠিক আছে, এটা ভিডিও দেখে এটা একটু দেখবেন। এখানে আমি লিখছি আমি সোশ্যাল মিডিয়া মার্কেটার, I want to optimize my Upwork profile. I have 1 year experience. So write me a Upwork profile title description, ঠিক আছে। টাইটেল আর ডেসক্রিপশন তুমি আমার দাও। তারপর বলছি এখানে যে এসইও অপটিমাইজড, মানে এসইও করার জন্য দাও, মানে এমনভাবে লিখে দাও যাতে কিওয়ার্ডগুলা অ্যাড করে এই জায়গায়, এবং কিওয়ার্ডগুলা অ্যাড করে অপটিমাইজ করে একটা প্রোফাইল এবং ডেসক্রিপশন লিখে দাও, ঠিক আছে। এভাবে আপনারা প্রম্পট দিবেন চ্যাট জিপিটিতে, যারা মানে কি লিখবেন এটা খুঁজে পান না, ঠিক আছে, তাদের জন্য আর কি। তো এই যে দেখেন চ্যাট জিপিটি থেকে কি দিল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, ফেসবুক ইনস্টাগ্রাম গ্রোথ কন্টেন্ট স্ট্র্যাটেজি, ঠিক আছে। এটা কি, এটা আমাদের টাইটেল, অ্যাকাউন্টের টাইটেল, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কি দিছে, ডেসক্রিপশন দিছে, ঠিক আছে। ডেসক্রিপশনের মধ্যে এই যে
কিছু বিষয় উল্লেখ করছে যে আপনি কি কাজ করেন, কোন কোন টপিকে আপনার এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, আপনি কি কোন টুলসগুলো ইউজ করেন। আমরা সোশ্যাল মিডিয়া কাজ করতে হলে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার ইউজ করা লাগে, মেটা ইউজ করা লাগে, ক্যানভা প্রো আমরা শিখছি, ঠিক আছে, চ্যাট জিপিটি, ঠিক আছে, ক্যাপকাট, এগুলো আমরা শিখছি। তো এগুলো জিনিসগুলো আমাদের লাগে, ঠিক আছে। আপনি যে টুলসগুলো ইউজ করেন ওইগুলো ওখানে মেনশন করে দিছে, তারপর আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন উইকে, এগুলো দিয়ে দিচ্ছে সব কিছু। এটাকে চাইলে আপনি আপনার মতো করে এডিট করতে পারেন, ঠিক আছে। আমি এখানে দেখানোর স্বার্থে এখানে কপি পেস্ট করে বসিয়ে দিব, বাট আপনারা এটা আপনাদের নিজেদের মতো এখানে কি করবেন, আপনাদের নিজেদের নাম এড করতে পারলে করবেন, নিজেদের এক্সপিরিয়েন্স এড কয় বছরের এগুলো চাইলে এড করতে পারেন। এখন আমরা আমাদের যে প্রোফাইলটা যেটা আমি এডিট করে দেখিয়েছিলাম, এই প্রোফাইলে গেল এই যে, ঠিক আছে। তো এই টাইটেলে দিলাম, টাইটেলে এসে আমাদের টাইটেলটা বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আমরা সেভ করে দেব। এখন হচ্ছে আমাদের ডিসক্রিপশনটা। তো এখানে ডিসক্রিপশন আগের একটা ডিসক্রিপশন নেই, এটা আমি কেটে দিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে। আপনাদের কিন্তু অ্যাকাউন্টে এরকম কিছুই থাকবে না, খালি থাকবে একদম, ঠিক আছে। আপনারা যে প্লাস আইকনগুলোতে ক্লিক করে করে এরকম প্রোফাইল ডিসক্রিপশন দিবেন, প্রোফাইল টাইটেল দিবেন। এখন হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা। তো ডেসক্রিপশনে যে আমাদের এখান থেকে নিয়ে নিব, ডেসক্রিপশনটা হতে হবে একদম টু দ্য পয়েন্ট, এবং আপনি যে যে সার্ভিসগুলো পারেন ওইগুলো লিখবেন এখানে, ঠিক আছে, এক্সট্রা কিছু লেখা লাগবে না। এই যে আমরা ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, সেভ করে দিই, ঠিক আছে। আমাদের টাইটেল হলো আর ডেসক্রিপশনটা হলো। তারপর হচ্ছে আমরা এই যে এখানে এডিট অপশন আছে, এটা এডিট, এখানে আপনাদের 0 0 থাকবে আর কি দেওয়া, অথবা না, এটা 0 0 থাকবে না, এটা আপনার অ্যাকাউন্ট খোলার সময় আপনাদের হাওয়ারলি রেটটা দেওয়ার অপশন থাকবে যারা অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে, যে আপনারা ঘন্টা প্রতি কত আপনি চার্জ করেন। এখন নতুন হিসেবে আপনি $5 দিয়ে খুলবেন, ঠিক আছে। এখানে এক্সপার্ট যারা আছে ওরা $10 $15 দিতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু নতুন খুলতেছি অ্যাকাউন্ট, তো ক্লায়েন্ট তো আর আপনার নতুন অ্যাকাউন্টে এসে এত টাকা তো আর দেবে না আপনাকে, কারণ ওখানে এক্সপার্ট আছে। তো আমরা অ্যাটলিস্ট $5 দিব। এখানে যে এডিট বাটনে ক্লিক করলে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, যে আপনি যদি বাড়াইতে চান বাড়াইতে পারেন, কমাইতে চাইলে কমাইতে পারেন। এখন মনে করেন আপনি যদি 20 ঘন্টা কাজ করেন, ঠিক আছে, 20 ঘন্টায় আপনার পার আওয়ার আপনি $5 করে পাবেন। এখন এটা 20 ঘন্টা না 30 ঘন্টা না 10 ঘন্টা, ঠিক আছে, এটা নির্ভর করবে প্রজেক্টের উপর, ঠিক আছে। এখন একটা ফেসবুক পেজ বানাইতে কত সময় লাগে, একটা ফেসবুকে একটা অ্যাড রান করতে কতটা সময় লাগে, ঠিক আছে। তো এরকমের ডিপেন্ড করবে যে আপনার কাজের মানে কাজের অ্যামাউন্ট উপর বা কাজের টাইপের উপর নির্ভর করবে, ঠিক আছে। তো আপনি সবসময় এই সেন্সে আপনার হাওয়ারলি রেটটা রাখবেন। সোশ্যাল মিডিয়াতে আমরা বেসিক্যালি যে কাজগুলো করি এই কাজগুলো তো আমরা জানি, ফেসবুকে রান করা এগুলো তো আমরা জানি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তো এই কাজের জন্য আপনি কত ডলার চার্জ করবেন এটাই মূলত এখানে দেয় আর কি, আর কিছু না। এই হচ্ছে আমরা টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, ঠিক আছে। তারপরে এখানে দেখেন যে পোর্টফোলিও, ঠিক আছে, এখানে অলরেডি 3টা পোর্টফোলিও অ্যাড করা আছে। পোর্টফোলিও মানে কি? পোর্টফোলিও মানে হচ্ছে যে আপনারা প্রিভিয়াস কোনো কাজ করছেন, ঠিক আছে, কোনো ক্লায়েন্টের জন্য কি করছেন, কাজ করছেন, এইটার পোর্টফোলিও দেওয়া। এখন এই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা যারা কাজ করেন না, এখন পর্যন্ত ক্লায়েন্ট পান নাই, কোনো ক্লায়েন্টের কাজ করেন না, এখন তারা পোর্টফোলিও কোথায় পাবেন? তাদের তো পোর্টফোলিও নাই, তাদের তো পোর্টফোলিও নাই। এখন আপনাদের জন্য হচ্ছে যে আপনারা নিজেদের পোর্টফোলিও বানাইয়া নেবেন। কিভাবে সেটা? যে আপনি নিজে একটা এই ফেসবুক পেজ বানাইছেন নিজের জন্য হয়তো বা, ঠিক আছে, ওইটা স্ক্রিনশট নেবেন। অথবা আপনি নিজের ফেসবুকে পোস্ট করেন, নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, অথবা নিজের একটা বিজনেস পেজ আছে, ঠিক আছে, অথবা ক্যানভার যে ডিজাইনগুলো আপনি করছেন প্র্যাকটিসের জন্য, ওইগুলো আপনি এজ এ পোর্টফোলিও হিসেবে কী করবেন, এখানে রাখবেন। আমি যদি দেখাই যে একটা পোর্টফোলিও কীভাবে অ্যাড করা লাগে, মনে করেন এখানে কোনো পোর্টফোলিও নাই, যদিও এখানে 3টা অ্যাড করা আছে, বাট আমি ওটা দেখানোর স্বার্থে আগে অ্যাড করছিলাম। তো আপনাদের নতুন অ্যাকাউন্টে এখানে কোনো পোর্টফোলিও থাকবে না, একদম খালি থাকবে, এবং এরকম প্লাস আইকন থাকবে, ঠিক আছে। তো আমাদের এখন হচ্ছে 3 নম্বর স্টেপ, যেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও এড করা। তো আমরা প্লাস আইকনে যাব, যাওয়ার পরে এখানে দেখেন আমাদের কিছু জিনিস জানতে চাচ্ছে, যে হলো প্রজেক্ট টাইটেল, যে আপনি যে প্রজেক্টে কাজ করছেন, ঠিক আছে, সেই প্রজেক্ট কোন টপিকের উপর কাজ করছেন। সোশ্যাল মিডিয়াতে তো অনেক টপিক আছে, মনে করেন আপনি ফেসবুক অ্যাড এক্সপার্ট হিসেবে আপনি কাজ করছেন, ঠিক আছে, একজনের পেজে। এটা ভেবে যেতে পারেন, আর সুন্দর করে লিখতে পারেন যে
একটু লম্বা করে দিতে পারেন যে I have managed online business ফেসবুক অ্যাড, ঠিক আছে, যে আমি একটা অনলাইন বিজনেসের ফেসবুক অ্যাড ম্যানেজ করছি। এখন আপনার রুল মানে আপনি কোন মানে পদবিতে এখানে ছিলেন, ঠিক আছে, যেহেতু আপনি ফেসবুক অ্যাড রান করছেন তাহলে আপনার পদবিটা হবে কি ফেসবুক অ্যাড এক্সপার্ট। আপনার এখানে ফেসবুক অ্যাড এক্সপার্ট দিবেন। যদি আপনি ডিজাইনের জন্য করতেন তাহলে কি হতো ডিজাইনার, ঠিক আছে, বা সোশ্যাল মিডিয়া ডিজাইনার, ঠিক আছে, এরকম হতো। এটা বুঝতে হইবে, ঠিক আছে, প্রজেক্টগুলো যে প্রজেক্টের টাইটেল কি দিবেন এবং আপনার রুলটা কি ছিল। এখানে যে টাইটেলটা যেটা দিবেন এটার সাথে যে অ্যালাইন করে, ঠিক আছে। এখন আপনি এখানে দিলেন যে আই হ্যাভ ম্যানেজ এ অনলাইন বিজনেস সোশ্যাল মিডিয়া পোস্ট, তাহলে আপনি এখানে রোলে শিখিয়ে দিবেন ফেসবুক অ্যাড এক্সপার্ট দিলে হবে না। আপনাকে এখানে দিতে হবে যে সোশ্যাল মিডিয়া ডিজাইনার, এটাই হলো মানে মেইন কথা আর কি। তারপর হচ্ছে প্রজেক্টের ডেসক্রিপশনটা। ডেসক্রিপশন হচ্ছে যে আপনি প্রজেক্টে কি কি কাজ করছেন, ঠিক আছে। ধরেন আপনি একটা ফেসবুক পেজের অ্যাড রান করছেন, হ্যাঁ, অ্যাড রান করতে কি কি লাগে এটা একটু লিখে দিবেন। এটা এটা যদি কঠিন হয় আপনার জন্য তাহলে চ্যাট জিপিটিতে এসে আপনি এটা প্রম্পট দিয়ে নিয়ে নেবেন। আমি জাস্ট সেখানে দেখিয়ে দিচ্ছি। ধরেন I have managed their all campaign monitor performance generate report ঠিক আছে। তো এরকম একটা ডিসক্রিপশন লিখবেন, এটাকে আরো সুন্দর করা যায়, ঠিক আছে। এখন আমি কি লিখলাম আই হ্যাভ ম্যানেজ দেয়ার অল ক্যাম্পেইন মনিটর পারফরমেন্স জেনারেট উইকলি রিপোর্ট, ঠিক আছে, এন্ড হেল্প ইন বিজনেস, একদম সিম্পল লিখলাম আর কি, ঠিক আছে। তো এটাকে আপনি চাইলে যদি এখান থেকে নিয়ে অথবা আপনি যদি এরকম কোনো মতে 2-3-4 লাইন লিখতে পারেন, লিখে আপনি এটা চ্যাট জিপিটি দিয়ে নিয়ে যদি আপনি দেন যে ইনহ্যান্স দিস, ঠিক আছে, ইনহ্যান্স দিস, যদি আপনি এটা দেন তারপর দেখেন চ্যাট জিপিটি আরো অর্গানাইজড করে সুন্দর করে লিখবে এটা, ঠিক আছে। এই যে যাদের জন্য যারা ইংলিশে একটু দুর্বল আছেন তাদের জন্য, ঠিক আছে। এই যে আপনার আপডেট করে দিছে এটা। তো এরকম চাইলে এগুলা ইউজ করা যায়, যত সুন্দর করে খুলতে পারেন আর কি, ঠিক আছে, যত প্রপার ওয়েতে খোলা যায় সময় নিয়ে খুলবেন। আমরা পোর্টফোলিও অ্যাড করতেছি। পোর্টফোলিও অ্যাড করতে গিয়ে আমরা কি দিলাম, প্রথমে প্রজেক্টের টাইটেল দিলাম, আপনার কোন রোলে কাজ করছেন, ডেসক্রিপশনটা দিলাম। এখন এই প্রজেক্টটা করতে গিয়ে আমার কোন কোন স্কিল ইউজ করছি, আমি তো স্বাভাবিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আসে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু ফেসবুক অ্যাড তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আন্ডারে পড়ে, তাই না। এই যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংটাই আর কি মার্কেটিং। তারপর হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার, ঠিক আছে, আমরা অ্যাড কোথায় রান করি, অ্যাড ম্যানেজারে রান করি, তাহলে অ্যাড ম্যানেজারটা আমি ইউজ করছি, ঠিক আছে। এরকম আপনি চাইলে আরো অনেকগুলো অ্যাড করতে পারেন। ধরেন আপনি একটা ফেসবুক অ্যাড রান করতে গিয়ে কি করছেন, ক্লায়েন্ট বললো যে তুমি আমাকে একটা কি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করে দাও যেটা দিয়ে আমি অ্যাড রান করব। তো আপনি ক্যানভাতে আসলেন, এসে ধরেন একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করলেন, তো এটাও তো আপনার একটা স্কিল আপনি ইউজ করছেন, তো এটাও এখানে লিখে দিবেন। পেজ সেট আপটাও দেন। তারপরে ধরেন ডিজাইন মোকআপ, ঠিক আছে। ক্যানভা ইউজ করলে ক্যানভাটা যদি আসে তাহলে এখানে ক্যানভা দিতে পারেন। এই যে ক্যানভা আসছে, ঠিক আছে, যদি আপনি ক্যানভা ইউজ করেন, তো এরকম আর কি যে স্কিলগুলো আপনার মূলত এই প্রজেক্টটা করার জন্য আপনি ইউজ করছেন পোর্টফোলিওতে অ্যাড করবেন, ঠিক আছে। তো আমরা পোর্টফোলিও কি দিলাম,
টাইটেল দিলাম, আপনার রোলটা দিলাম, ঠিক আছে, কোন রোলে আপনি কাজ করছেন, প্রজেক্টের ডেসক্রিপশন দিলাম, এই প্রজেক্ট করতে গিয়ে আপনি কোন কোন কাজ করছেন, ঠিক আছে, তারপর আপনি প্রজেক্টটা করতে গিয়ে আপনার কোন কোন স্কিল ইউজ করছেন, ঠিক আছে, 4টা বিষয়। এখন হচ্ছে ইম্পর্টেন্ট যেটা সমস্যা যেটা হয়, এখন আমাদের এখানে একটা মিডিয়া অ্যাড করা লাগবে। মিডিয়াতে আপনি হয়তো কোনো ইমেজ আপলোড করতে পারেন, ইমেজ বলতে আপনার অ্যাড ম্যানেজারের হয়তো বা স্ক্রিনশট যেটাতে আপনি কাজ করছেন, অথবা আপনি কোনো ভিডিও, ঠিক আছে, ইউটিউবে কোনো ডেমো ভিডিও আপনি আপলোড করতে পারেন, ঠিক আছে, ধরেন আমি এটা কাজ করছি, এটা আমার প্রজেক্ট ছিল, এরকম একটা ভিডিও আপলোড করে ইউটিউবে ওটার লিঙ্ক দিতে পারেন, অথবা কোনো টেক্সট দিতে পারেন, অথবা কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, যে কোনো কিছু, অথবা কোনো পিডিএফ এর কোনো ফাইল থাকলে ওটা অ্যাড করতে পারেন। আমরা সচরাচর কি করি, আপলোড করি ইমেজ। ধরেন আপনি হয়তো আপনি অ্যাড ম্যানেজারে কাজ করছেন, ঠিক আছে, তো অ্যাড ম্যানেজারে গিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে, অথবা আপনার যদি অ্যাড ম্যানেজার না থাকে আপনার নিজের ফেসবুক পেজের জন্য খুলবেন, আপনি যেটার জন্য পোর্টফোলিও খুলবেন মূলত, ঠিক আছে, সেটার জন্য। তো আমি যে ইমেজটা জাস্ট আপলোড কীভাবে করে জাস্ট ওইটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, বাকি কাজ আপনারা আপনাদের মতো করে করবেন, যে যে প্রজেক্টের পোর্টফোলিও করবেন। আমি এখানে একটা সিস্টেমটা বুঝিয়ে দিই জাস্ট। এখানে হচ্ছে সব ইমেজ আবার নিবে না, দেখি তো এটা নেই কিনা, সব ইমেজ কিন্তু এখানে নেবে না, ওদের একটা সাইজের রেশিও আছে, ওইটা অনুযায়ী নেওয়া লাগবে। দেখি এটা হয় কিনা। আচ্ছা, যে এটা নিয়ে নিছে, ঠিক আছে, তো এখানে আপনারা এরকম র্যান্ডম ইউজ দিবেন, র্যান্ডম কোনো পিকচার দিবেন না, ঠিক আছে। এখান থেকে আপনি এমন হতে পারে আপনি কোনো পেজ ওপেন করছেন, তো সেক্ষেত্রে আপনি ওই পেজের স্ক্রিনশট নেবেন যেটা আপনি ওপেন করছেন, এটাকে ক্যানভাতে পেস্ট করবেন, ক্যানভাতে পেস্ট করে আপনি সুন্দর করে এখানে একটা টাইটেল লিখতে পারেন, যে ঠিক আছে, টাইটেলে লিখতে পারেন যে ফেসবুক পেজ ওয়ার্ক স্যাম্পল, ঠিক আছে, আপনি ফেসবুকে অ্যাডের মানে পেজ খুলছেন যেটা ওয়ার্ক স্যাম্পল, এরকম লিখে সুন্দর করে তারপর এটা আপনি এখানে এজ এ কভার ইমেজ হিসেবে দিতে পারেন। আশা করি আমি এটা বোঝাতে পারছি আপনাদের। তারপরে পাবলিশড দিলে এটা পাবলিশড হয়ে যাবে। এই যে ইয়োর পোর্টফোলিও প্রজেক্টেড পাবলিশড, এখন দেখেন এটা এই জায়গায় আমার অ্যাড হয়েছে, ঠিক আছে, এখানে আরও দেখাচ্ছে, আরও অন্যগুলো অ্যাড করা ছিল, ধরেন এটা এখানে দেখাচ্ছে। এখন যখন ক্লায়েন্ট আসবে আপনার প্রোফাইলে, তখন আপনার নামটা দেখবে, আপনার প্রোফাইল পিকচারটা দেখবে, ঠিক আছে, তারপরে আপনি কি নিয়ে কাজ করেন, এটা টাইটেল আমরা অ্যাড করছি না, আপনার টাইটেলটা দেখবে, আপনি কত ডলার চার্জ করেন এটাও দেখবে, তারপর ডেসক্রিপশন পড়লে বুঝতে পারবে যে আপনি কোন কোন টপিক নিয়ে কাজ করেন। এখন যখন প্রুফ চাইবে যে আসলেই আপনি কি এক্সপার্ট, আসলেই কি আপনি কাজ করার এক্সপিরিয়েন্স আছে কি না, সেটা বুঝতে হলে এই পোর্টফোলিওতে যখন এসে ক্লিক করবে, তখন এই যে দেখেন সুন্দর করে এখানে দেখাবে আপনার প্রজেক্টের রোল, প্রজেক্টের ডেসক্রিপশন, ঠিক আছে, আপনার স্কিল এবং একটা কভার যেটার আপনি কাজ করছেন। এটা আপনি কপি করে চাইলে কি করতে পারেন, অন্য কাউরে দিতে পারেন, ঠিক আছে, কপি করে চাইলে কি ক্লায়েন্টে এমনি আউট অফ মার্কেট প্লেসেও কাউরে দেখাইতে পারেন, এটা একটা সুবিধা হচ্ছে। এখান থেকে কপি করে ধরেন আমি এখানে পেস্ট করি, তাইলে এটা একটা ওয়েবসাইটের মতো দেখাবে, যে আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে এখান থেকে, ঠিক আছে, ডিরেক্ট এই যে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও, এই যে নিয়ে আসছে, ঠিক আছে। তো আমরা বুঝলাম কিভাবে আমাদের প্রোফাইলটা প্রথমে সেট আপ করা লাগে। এখন আপনি একটা পোর্টফোলিও দিয়ে বসে থাকবেন না, আরও অ্যাড করবেন। একটা হয়তো ফেসবুক পেজ খুলছেন, ওইটার একটা পোর্টফোলিও দিচ্ছেন, আর একটা হয়তো বা ক্যানভার ডিজাইন করছেন, ওইটার জন্য একটা পোর্টফোলিও অ্যাড করবেন। আর একটা হয়তো বা আপনি ফেসবুকে কোনো অ্যাড রান করছেন এখন পর্যন্ত কোনো ক্লায়েন্টের জন্য, করে থাকলে সেটা অ্যাড ম্যানেজারের স্ক্রিনশট থাকলে স্ক্রিনশট নিয়ে এখানে দেবেন, যদি স্ক্রিনশট না থাকে তাহলে একটা সুন্দর ডিজাইন করে লিখবেন যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ম্যানেজ করছেন, যে লিখে এরকম একটা ডিজাইন করে এখানে অ্যাড করবেন। যতগুলো অ্যাড করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলেই কি হবে, আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখন হচ্ছে আমাদের এই যে নিচে যে স্কিলগুলো আছে, ঠিক আছে, নিচে যে স্কিলগুলো আছে, এই স্কিলগুলো মূলত আমরা অ্যাকাউন্ট যখন খুলছি তখন কিন্তু আমরা স্কিলগুলো দিয়ে দিছি অলরেডি, ঠিক আছে, তো এই স্কিলগুলো এখানে দেখাচ্ছে। তো যদি কেউ চান যে আমি আরও এখানে স্কিল অ্যাড করব, তাইলে এখান থেকে সার্চ করে করে অ্যাড করতে পারেন, ঠিক আছে। যদি চান আপনি যে আমার একটা স্কিল এটা আমার সাথে যাচ্ছে না, ঠিক আছে, তাইলে এখান থেকে বাদ দিয়ে যেতে পারেন। আবার চাইলে এখান থেকে কি এরকম সার্চ করে করে যেটা আপনার আন্ডারে পড়ে, আপনার স্কিলের আন্ডারে পড়ে, ঠিক আছে, সেটা চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারেন। তো ডিফল্টভাবে আমরা অ্যাকাউন্ট খোলার সময় কিছু স্কিল আমাদের দেয়াই লাগে, যেগুলো আমরা দেই সেগুলো এখানে আসে। যদি কোনোটা মিস হয় তাহলে আপনি কি সেটা এখান থেকে এসে অ্যাড করে নিতে পারেন।
এখন আপনারা কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছেন? কোনো প্রশ্ন আছে বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আমাকে জানান। 3 জন ক্লাসে আছেন, 3 জন কি আপনারা আছেন কানেক্টেড? জি ভাইয়া আছি। জি ভাইয়া বলেন। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, মানে ভাইয়া বুঝতে কোনো সমস্যা হচ্ছে বা কোনো জিনিস বোঝার আছে, প্রশ্ন করতে পারেন থাকলে। না ভাইয়া বুঝতেছি ভাইয়া, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তাহলে এই হলো আমাদের অ্যাকাউন্ট, প্রথম যে বেসিক যেগুলা যেগুলা আমাদের ম্যান্ডেটরি করা লাগবে। আরও আছে কিছু, আরও অনেক বিষয় আছে। আপনি দেখেন এই যে বাম দিকে অ্যাকাউন্টে, ঠিক আছে, অ্যাকাউন্টের বাম পাশে যে কিছু ইনফরমেশন অলরেডি আছে, এগুলো আমি বলতেছি কারণ আপনারা ফার্স্ট ক্লাসটা দেখেন নাই, তাই মানে এগুলো আবার একটু বলে দিতেছি আর কি। এখানে দেখেন ল্যাঙ্গুয়েজে আমি ইংলিশটা ফ্লুয়েন্ট দেওয়া লাগে, ঠিক আছে, এটা অ্যাকাউন্ট খোলার সময় আমরা দিয়ে আসছি এগুলা। এগুলো সবগুলো কিন্তু অ্যাকাউন্ট খোলার সময় আমরা দিয়ে দিয়ে আসছি। এই যে আমি কোন এডুকেশন কি, ঠিক আছে, এটা আপনার কলেজ, এগুলো আপনারা ফার্স্ট ভিডিও দেখলে এই যে বাম পাশের যে কিছু ইনফরমেশন আছে, বেশি ইনফরমেশন না, জাস্ট আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন উইকলি, তারপর আপনার আপনি কোন কোন ভাষায় দক্ষতা আছে আপনার এগুলা, তারপর হচ্ছে আপনি এডুকেশনটা, আপনি কোন ইউনিভার্সিটি কোন কলেজে পড়েন, ঠিক আছে। তো এইটা অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু আমরা এই ইনফরমেশনগুলো দিয়ে দিই প্রসেস অনুযায়ী। সেটা আপনি দিয়ে দিবেন, দিয়ে দিলে অটোমেটিক কি এখানে চলে আসবে। এখন আমরা একটা প্রোফাইল খুললাম। এখন এই যে দেখেন, আপনি চাইলে আরও প্রোফাইল খুলতে পারেন, ঠিক আছে, আরও প্রোফাইল খুলতে পারেন। এখানে এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি চাচ্ছেন যে আমি একটা প্রোফাইল খুলি যেটা হচ্ছে এসইও নিয়ে, ধরুন আপনি এসইওর কাজটা পারেন এসইও নিয়ে, তো সেম প্রসেস, এরকম প্লাস আইকনে দিবেন, দিয়ে কন্টিনিউয়ে যাবেন, গিয়ে কি সেমভাবে আপনি এরকম এরকম টাইটেল দিচ্ছি, ডেসক্রিপশন দিচ্ছি, ওইটা হবে এসইও টপিকের উপর, ঠিক আছে, যেহেতু আপনি এসইও নিয়ে করতেছেন। যে এসইওর জিনিসগুলো এখানে দিবেন, সার্চ ইঞ্জিন, অন পেজ, অন টোন পেজ যেগুলো আছে সবগুলো বিষয় দিয়ে দিয়ে আদার স্কিল দিয়ে যে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আপনার আর একটা প্রোফাইল এরকম ক্রিয়েট হইবে। ওইটাতে এরকম ডেসক্রিপশন দিবেন, টাইটেল দিবেন। ওইটার জন্য কি এসইওর প্রোফাইলের জন্য এসইওর পোর্টফোলিও দেওয়া লাগবে, ঠিক আছে। এখানে দুইটা প্রোফাইল আছে, এই যে দেখেন সোশ্যাল মিডিয়ার আর একটা প্রোফাইল আছে, ঠিক আছে, ওইটাতে মেটা এড আর অল ওয়ার্ক যেটা, ওইটা হলো আপনার ডিফল্ট প্রোফাইল। এই দুইটা প্রোফাইল, এই যে এসইও নিয়ে খুলছিলাম, আমার ড্রাফটে হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে আমাদের প্রোফাইল সেটআপ, যেটা ম্যান্ডেটরি, ক্লায়েন্ট এসে আমাদের দেখবে, বুঝবে, এবং এটা দেখে কি আপনার ইমপ্রেশন আসবে, যত বেশি আপনি ভালো করে দিতে পারেন। এখন দেখেন এখানে আর একটা অপশন, ভিডিও ইন্ট্রোডিউস নামে একটা অপশন আছে। এখানে যদি প্লাস আইকনে আপনি যান, তাহলে আপনাকে কি বলতেছে দেখেন, লিঙ্কড টু ইয়োর ইউটিউব ভিডিও। এখানে ইউটিউব ভিডিও বলতে বোঝাচ্ছে কোনো র্যান্ডম ভিডিও না, আপনার নিজের একটা ইন্ট্রো ভিডিও, ঠিক আছে। মনে করেন আমি ইংলিশে বলতে হইবে এসে আপনাকে, ধরেন আপনার ফোন দিয়ে একটা ভিডিও করলেন আপনি যে, হ্যাঁ আই এম সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আই হ্যাভ 2 years এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আই হ্যাভ ডু অল দিস ওয়ার্ক, এরকম করে আপনি একটা ভিডিও বানাইলেন যে আপনি কী কী কাজ করছেন, ঠিক আছে। এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ওটা ইউটিউবে আপলোড করে ওইটার লিঙ্কটা আপনি কি করবেন এখানে এনে বসিয়ে দিবেন। তখন কি হবে, আপনার এখানে ক্লায়েন্ট যদি কখনো ট্রাস্ট মানে ফিল না করে, সে যদি আপনার ভিডিও দেখে, আপনার ফেসটা দেখে, ঠিক আছে, তখন আপনার সম্পর্কে আরও একটু ট্রাস্ট বাড়বে। এবং যাদের প্রোফাইলে ভিডিও অ্যাড করা থাকে তারা মানে হায়ার চান্স থাকে যে আপনার মানে ইয়ে করার জন্য, ক্লায়েন্টের চোখে পড়ার জন্য, ঠিক আছে। তো ভিডিও অ্যাড করার চেষ্টা করবেন যারা ফোনের সামনে এসে কথা বলতে পারেন, বা যাদের একটু ইংলিশে স্পিকিং ভালো আছে তারা একটু ট্রাই করবেন, ঠিক আছে, যে এখানে একটা ভিডিও অ্যাড করার জন্য স্ক্রিপ্ট আপনি চ্যাটজিপিটি থেকে নেন, অথবা এই যে ডিসক্রিপশনে যা যা আপনি লিখছেন, ঠিক আছে, টাইটেলে যা যা লিখছেন, এগুলো যদি ভিডিওর সামনে এসে বলতে পারেন যে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, ঠিক আছে, গ্রো ইউর অনলাইন ব্র্যান্ড, ক্রিয়েটিভ ডাটা ড্রিভেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো এগুলো আপনি করেন, এটাও যদি বলতে পারেন তাহলে সেটাও কাজে দেবে। যদি কেউ ভিডিও অ্যাড করতে চান, এখানে প্লাস আইকনে দিয়ে ইউটিউব থেকে ভিডিও আপলোড করে ওটার লিঙ্ক বসিয়ে সেভ করে দিলেই এটা এখানে ভিডিওটা এখানে চলে আসবে, আর কিছু না। এখন যদি আপনার আরও কিছু চেঞ্জ করার হয় প্রয়োজন, প্রোফাইল সেটিংয়ে গেলে এটা আরও কিছু চেঞ্জ এই যে এখান থেকে করা যাবে। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে ভিজিবিলিটি, ঠিক আছে, সেটিংয়ে আসবেন, সেটিংয়ে এসে দেখুন এখানে ভিজিবিলিটি অপশন আছে। এটা যদি কোনো সময় প্রাইভেট হয়ে যায় অথবা অনলি আপওয়ার্ক ইউজার হয়ে যায়, হবে না, এটাকে সব সময় পাবলিক করে রাখবেন, এরকম পাবলিকে থাকতে হইবে অল টাইম। আর তো এগুলো বলছি এখানে। এখন আমাদের মেন পার্টে যাই। যখন আপনার অ্যাকাউন্টটা সেট আপ কমপ্লিট হয়ে যাবে, এবং প্রোফাইলের কথা আমি ফার্স্ট ক্লাসেও বলে দিছি, প্রোফাইলটা এরকম প্রফেশনাল প্রোফাইল দিবেন, ঠিক আছে।
প্রফেশনাল লেভেলের প্রোফাইল দিবেন, যেটা ব্যাকগ্রাউন্ড সুন্দর থাকবে এবং আপনার হেডশট থাকবে, ঠিক আছে, মানে পাসপোর্ট সাইজের ছবিতে যেরকম আপনার ফেসটা দেখা যায় ওরকম করে পিকচার দিবেন। প্রোফাইলের পার্ট এইটাই এতটুকু পর্যন্ত। এখন হচ্ছে আমাদের দেখেন কীভাবে জব পাবো বা আপওয়ার্কের আরও কি ফিচার্স আছে, যেগুলো ফিচার্সের মধ্যে এখানে দেখেন প্রথমেই উপরের দিকে যদি আসেন এখানে দেখবেন ফাইন্ড ওয়ার্ক। ফাইন্ড ওয়ার্ক নামে একটা অপশন আছে। এখানে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে ফাইন্ড ওয়ার্ক, একটা হচ্ছে সেভড জবস, আর একটা হচ্ছে প্রপোজাল অ্যান্ড অফার, ঠিক আছে। ফাইন্ড ওয়ার্কে যদি আমরা প্রথমেই ক্লিক করি, এটা হচ্ছে কি ফাইন্ড ওয়ার্ক মানে মানে দেখেই বুঝতে পারতেছি যে কাজ খোঁজা, ঠিক আছে। এখন অটোমেটিকভাবে আপনি যে নিশে বা যে টপিকের উপর অ্যাকাউন্ট খুলছেন ওই রিলেটেড হায়ারিং পোস্টগুলো আপনার সামনে আসতে থাকবে। যেহেতু এই অ্যাকাউন্টটা সোশ্যাল মিডিয়া নিয়ে খোলা, তাহলে এই যে দেখেন এখানে কি কি আছে, ফেসবুক অ্যাডের ক্লায়েন্ট পোস্ট করছে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজাইন এই যে রিমোট মেটা অ্যাড ম্যানেজার, ঠিক আছে। তো আমি এরকম ক্লায়েন্ট আপনারা খুঁজতে থাকবেন, এখানে এসে আপনারা অনেকগুলা ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে। কারণ এখানে কয়েকটা ফিল্টারিং অপশন আছে, একটা হচ্ছে মোস্ট রিসেন্ট, একটা হচ্ছে বেস্ট ম্যাচ। বেস্ট ম্যাচ মানে এটা কি, ধরেন আপনি সার্চ করলেন যে আপনি কাজ ধরেন খুঁজতে বসলেন, ঠিক আছে, আপওয়ার্কে আসলেন, আসে এখানে সার্চের অপশনে আপনি গিয়ে সার্চ করলেন যে ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাড লিখে সার্চ করলেই অনেকগুলো কিওয়ার্ড আসবে, মানে ফেসবুক অ্যাড ম্যানেজার, তারপর হচ্ছে ফেসবুক অ্যাড লিড জেনারেশন, এগুলো অনেকগুলো আসবে। ধরেন আমি ফেসবুক অ্যাড দিয়ে সার্চ করলাম, এই যে ফেসবুক অ্যাড দিয়ে সার্চ করার পর আমার সামনে কি আসছে দেখেন, অনেকগুলা পোস্ট আসছে, ঠিক আছে। এগুলা এগুলা কি হচ্ছে, জব পোস্ট। এই যে দেখেন মাত্র 3 মিনিট আগে পোস্ট করছে একজন, সোশ্যাল মিডিয়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মেটা অ্যাড এক্সপার্ট খুঁজতেছে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন ম্যানেজার খুঁজতেছে, এক্সপার্ট ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস ম্যানেজার, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন। এই যে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন মানে কি, ফেসবুক অ্যাড। এখন আপনি চাইলেই এখান থেকে যে কোনো একটা জবে কি করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। এখন আমি অ্যাপ্লাই করাটা আপনাদের দেখিয়ে দিব, তার আগে আমি যে বিষয়টা আপনাদের বলতে চাচ্ছি, আপওয়ার্কে জব অ্যাপ্লাই র্যান্ডমলি আপনি করতে পারবেন না, ঠিক আছে। কারণ কারণ হচ্ছে ফেসবুকে কি, ফেসবুকে ধরেন আপনি একটা গ্রুপে ঢুকলেন, ওইখানে ধরেন একজনে পোস্ট করলো যে আমার একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট লাগবে। তা আমরা কি করি, ওরে হয়তো নক দেই মেসেঞ্জারে, অথবা হয়তো বা কমেন্টস করি যে ঠিক আছে আমি তোমার কাজটা করতে পারবো, অথবা মেসেঞ্জারে গিয়ে নক দিই। এতে কিন্তু আমাদের কি কোনো টাকা পয়সা খরচ হয় না, বা ফেসবুকে আমাদের কিন্তু কিছু দিতে হয় না। বাট আপওয়ার্ক যেহেতু একটা মার্কেট প্লেস, তাই এ জায়গায় যদি আপনি একটা কাজের অ্যাপ্লাই করতে চান, তাহলে কি করতে হইবে, আপনাকে আপওয়ার্কে একটা কিছু না কিছু দিতে হইবে। মানে কি দিতে হইবে, দিতে হইবে হচ্ছে ভাই আপনাকে কানেকশন দেওয়া লাগবে। কানেকশন বলতে, কানেকশন হচ্ছে একটা কারেন্সি, ঠিক আছে। ধরেন আমরা কি, আমরা বাংলাদেশে বিডিটি হচ্ছে কি টাকা, টাকা হচ্ছে আমাদের কারেন্সি, এরকম আপওয়ার্কের টাকাটা হচ্ছে যে কানেকশন। এই যে দেখেন এখানে কানেকশন আছে 41 কানেকশন। আমি কানেকশন নিয়ে আলোচনা করছি, ফার্স্ট পার্টে পাবেন কানেকশন কি, কিভাবে কাজ করে এগুলা। আমি জাস্ট এখানে বলে দেই, আপনারা নতুন অ্যাকাউন্ট খুললে হয়তো বা 10টা অথবা 20টা কানেকশন পেতে পারেন, ঠিক আছে। আমাদের একটা জবের জন্য অ্যাপ্লাই করতে গেলে আমাদের 8 থেকে 10টা কানেকশন খরচ হয়। এখন চিন্তা করেন, এখানে আমার অ্যাকাউন্টে আছে কয়টা, এই অ্যাকাউন্টে আছে 41 কানেকশন। এখন আমি কয়টা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো, ধরেন একটা জব অ্যাপ্লাই করতে যদি আমার 10টা কানেকশন খরচ হয়, তাহলে আমি মাত্র 4টা জবে অ্যাপ্লাই করতে পারবো। তারপর কিন্তু আমার কানেকশন জিরো হয়ে যাবে। জিরো কানেকশন হয়ে গেলে কি, আমি শুধু জবের পোস্ট দেখতে পারবো, কিন্তু আমি কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো না কোনো জবের জন্য, ঠিক আছে। তাহলে তো আমি অ্যাপ্লাই করতে না পারলে আমার আপওয়ার্কে আর অ্যাকাউন্ট খোলার কোনো মানেই থাকলো না, এটা তো একদম অকেজো হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে একটা সমস্যা আপওয়ার্কের। এই ক্ষেত্রে আপনাকে চাইলে আপনি কানেকশন কিনতে পারেন টাকা খরচ করে, হয়তো বা আপনি দেখা গেল 2000 টাকা খরচ করে আপনি 50টা কানেকশন কিনলেন। এখন কথা হচ্ছে আপনি কানেকশন কি কিনবেন না কিনবেন না, কিভাবে কিনবেন সেটা বলবো, বাট কিনবেন না কিনবেন না এটা আগের প্রশ্ন। এখন কানেকশন আপনি এই অর্থে কিনবেন যখন আপনি আপওয়ার্ক সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে, ঠিক আছে। আপওয়ার্কে কিছুদিন আপনি অ্যাকাউন্ট খুলবেন, খুলে সেটিং টেটিং দেখবেন, ঠিক আছে। যখন মোটামুটি আপনার ওভারঅল ধারণা হয়ে যাবে, দুই তিনটা জবে ফ্রিতে যে কানেকশনগুলো আছে ওইগুলা দিয়ে ট্রাই করবেন,
যদি দেখেন যে আপনি বুঝতেছেন বিষয়গুলো এবং আপনি মনে করেন যে না, আমি যদি এখন এখানে টাকা ইনভেস্ট করি তাহলে আমার কি রিটার্ন আসবে। রিটার্ন কিভাবে আসবে? মনে করেন আপনি 2000 টাকা খরচ করে আপনি 50টা কানেকশন কিনলেন, মানে আপনার 50টা কানেকশনে যদি পার পার জবে অ্যাপ্লাই করতে আপনার 10টা করে কানেকশন যায়, তাহলে কি হইলো? আপনি 50টা কানেকশন দিয়ে 5টা জবের জন্য অ্যাপ্লাই করতে পারলেন। এখন এখানে আপওয়ার্কে দেখেন এক একটা জবের মানে ডিমান্ড কতটুকু, আওয়ারলি রেট। এই যে একটা দেখেন $5 থেকে $6। এখন মানে আপনি এখানে 30 আওয়ারের কাজ, 30 ঘন্টার কাজ, ঠিক আছে? তখন 30 ঘন্টা যদি আপনি কাজ করেন, আপনি যদি ঘন্টা প্রতি $4 করে পান, তাহলে তো আপনার প্রফিটের উপর প্রফিট হয়ে যায়, ঠিক আছে? যে কোনো এরকম একটা কাজ পাইলেই তো আপনার প্রফিট হয়ে যায়, আপনি অনেক বেশি প্রফিটে থাকেন। মানে আপনারা যদি এরকমের সিচুয়েশনে যান, তাহলে আপনি ইনভেস্ট করে কানেকশন কিনতে পারলেন। প্রত্যেক মাসে আপনি 100টাই কানেকশন যদি কিনেন এবং এটা খরচ করেন এবং এখান থেকে যদি একটা দুইটাও ক্লায়েন্ট আপনার চলে আসে, তাহলে কি আপনার লস হইল না, উল্টা আপনি আপনার লাভে থাকলেন, ঠিক আছে? 2000 টাকা খরচ করে দেখা গেল আপনি $150-200 ইনকাম করতে পারলেন, ঠিক আছে? তো দিস ইজ দ্য প্রসেস। এখন আমি দেখাইব যে কানেকশনটা খরচ করবেন কিভাবে আর কিনবেন কিভাবে। আগে খরচ করে দেখাই, তারপর দেখাবো যে কিনবেন কিভাবে। আমরা বলছিলাম যে উপরে ফাইন্ড ওয়ার্ক বাটনে যখন আমরা চাপবো তখন আমাদের কাজগুলা দেখাবে এখানে অটো। আপনি ফেসবুক অ্যাডের কাজ নিতে চাইলে আপনি এখানে সার্চ করবেন ফেসবুক অ্যাড, এটা তো আগেই দেখাইয়ে দিলাম। এখন মনে করেন আমরা একটা কাজের অ্যাপ্লাই করি, দেখি যে কীভাবে একটা কাজের জন্য অ্যাপ্লাই করা লাগে। এটা অ্যাপ্লাই বলতে এটা আপওয়ার্কের ভাষায় বলা হয় বিডিং করা, ঠিক আছে? বিড করা। বিড হচ্ছে আপনি কিন্তু একা অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে? এখানে কিন্তু আরও যারা আছে তারাও কি অ্যাপ্লাই করবে। মানে যে বেশি কানেকশন খরচ করতে পারবে তার পসিবিলিটি কাজ পাওয়ার বেশি। কাজ পাওয়ার বেশি মানে কি, সে একটু উপরের দিকে থাকবে, ঠিক আছে? জবের অ্যাপ্লাই আমরা যখন মনে করেন নর্মালি কী করি, মানে ঘুষ দেওয়া আর কি, এক ধরনের ঘুষ দেওয়া আর কি। মনে করেন আপনি একটা সরকারি চাকরি করতে গেলেন, সেখানে 100টা ফাইল জমা হয়েছে, মানে আপনি ধরেন কি করলেন, 5,000 টাকা 10,000 ধরেন 2 লক্ষ টাকা দিয়ে দিলেন। 2 লক্ষ টাকা দিয়ে বললেন যে আমার ফাইলটা 100 নম্বর থেকে তুমি 10-এর ভিতরে এনে দাও। তো সেম এরকমই কানেকশন বলতে আপওয়ার্কে ঘুষ দেয়া আর কি, ঠিক আছে? যে আমি যখন একটা অ্যাপ্লাই করলাম জবের জন্য, তুমি কি করো, আমি তোমারে অন্যরা কানেকশন খরচ করছে 10টা কানেকশন, আমি তোমার 20টা কানেকশন দিলাম। আমার জবের সিভিটা, আমার প্রোফাইলটা তুমি 1 নম্বরে দাও, তখন ক্লায়েন্ট 1 নম্বর 2 নম্বরে যে থাকবে তারাই তো নক করার পসিবিলিটি বেশি থাকবে, ঠিক আছে? এখন বিষয়টা অ্যাকচুয়াল লাইফে কিভাবে হয় এটা আমি দেখাই। মনে করেন আমরা এই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, এটাতে আমি চাচ্ছি কি, এই জবটা আমি চাচ্ছি নেব। জবে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি জবের সামারিটা দেখতে পারবেন। এই যে সামারি দেয়া, এটা ক্লায়েন্টই লিখে দিছে কিন্তু, ঠিক আছে? কি চাচ্ছে ও, when a pre-production approximate 2 week for create a modern to data wise, we are seeking a marketing intern who can effectively execute a social media marketing campaign, ঠিক আছে? We have an outline created for the campaign. I will share it with those selected. এখানে বলতেছে যে আমরা 3 উইক হয়েছে আমাদের একটা প্রোডাকশন হয়েছে, এখন আমরা চাচ্ছি যে একজন মার্কেটার, মানে একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, যে ইন্টার্ন। ইন্টার্ন মানে কি, যে একদম নতুন বিগিনার, যে ইন্টার্ন হিসেবে কাজ করবে। তাহলে এখানে আপনাদের জন্য একটা হিউজ সুযোগ কিন্তু, ঠিক আছে? যারা মনে করেন যদি ভাগ্য ভালো থাকে এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার পর যদি এরকম একটা জব পোস্ট পেয়ে যান, যারা একদম এন্ট্রি লেভেল, এই যে দেখেন এন্ট্রি লেভেল, ঠিক আছে? মানে নতুন কাউরে খুঁজতেছে, যে একদম ওই যে লোয়েস্ট রেটে কাজ করে দিতে পারবে, যে $5 একদম লোয়েস্ট রেট, মানে আপনাদের নতুন অ্যাকাউন্ট খুলছেন, আপনাদের জন্য এই জবটা কি একদম অ্যাপ্রোপ্রিয়েট। তাই আগে জব সামারি পড়ে নেবেন যে আপনি কোন জবে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, ঠিক আছে? আপনার জবটা কি আপনার এক্সপার্টাইজের সাথে যাচ্ছে, বা আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন এই অ্যাকাউন্টের সাথে কি যাচ্ছে, কারণ আপনি কিন্তু ওই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিয়েই জবের অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আগে এটা পড়বেন। এই যে দেখেন, এটা ফিক্সড প্রাইজের একটা জব, $500 একটা জব, ঠিক আছে? ফিক্সড প্রাইস, এটা একদমই ফিক্সড প্রাইস। এখন এটা স্কিল কী কী লাগবে যে দেয়া আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লাগবে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট লাগবে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং লাগবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ধরেন ফেসবুক অ্যাড, অ্যাডভার্টাইজিংটাও কি সেম ফেসবুক অ্যাড। আর কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছে, এখানে হয়তো ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করা লাগতে পারে, অথবা হচ্ছে আপনি ক্যানভা দিয়ে একটা অ্যানিমেশন বানানো লাগতে পারে,
অথবা আপনি হয়তো বা এখানে একটা ইমেজ কি সোশ্যাল মিডিয়া কি ব্যানার পোস্টার এগুলো কি ডিজাইন করা লাগতে পারে, এগুলো বোঝাচ্ছে কন্টেন্ট। তো এগুলা ম্যান্ডেটরি স্কিল যেটা আপনার মাস্ট বি লাগবে। তারপর হচ্ছে যে প্রিফার্ড কানেকশন, এই হলো ঘুষের খেলা ভাই, বুঝতে পারছেন? এখানে দেখেন যে এই জবের অ্যাপ্লাই করতে হলে আপনার কি 15 থেকে 20টা কি লাগবে কানেকশন আপনার খরচ হবে। এখন মনে করেন আমার অ্যাকাউন্টে আছে 41 কানেকশন, তাহলে কি আমি একটা জবেই কি আমার 15 থেকে 20টা কানেকশন চলে যাবে, তার মানে আমার আর অল্প কিছু কানেকশন থাকবে। এখন আমি বুঝে শুনে ঠান্ডা মাথায় অ্যাপ্লাই করা লাগবে যে আমার কানেকশনগুলো যে আমি খরচ করতেছি এটাকে আমি এটা রিটার্ন পাবো কি না না। এজন্য আপনি এগুলা দেখে নেবেন, আগে আগে পড়ে নেবেন যে আসলে আপনি কাজটা কি পারবেন কি না না, বা এই কাজে কি আমি এক্সপার্ট মানুষ খুঁজতেছি। এখানে যদি এক্সপার্ট খুঁজে তাহলে এখানে লেখা থাকবে কি এক্সপার্ট, অথবা লেখা থাকবে ইন্টারমিডিয়েট, যারা মনে করেন নর্মাল, মানে এক্সপার্টও না আবার একদম এন্ট্রিও না। এন্ট্রি লেভেল মানে আপনারা যারা নতুন একদম তারা হচ্ছে এন্ট্রি লেভেল। এখন হচ্ছে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? অ্যাপ্লাই করার আগে যে অ্যাবাউট ক্লায়েন্ট একটু পড়ে নিতে পারেন। এই ক্লায়েন্ট এখন পর্যন্ত পেমেন্ট মেথডটা ভেরিফাই আছে কিনা এটা দেখে নেবেন। এই ক্লায়েন্টের লোকেশনটা দেখে নেবেন, ইউনাইটেড স্টেটের এটা ক্লায়েন্ট, ঠিক আছে? অলরেডি 45 জনকে হায়ার করে ফেলছে, ঠিক আছে? তার মানে এই ক্লায়েন্ট একটা ভালো মানের ক্লায়েন্ট, ঠিক আছে? যে মানে হায়ার করে এখানে একটা সুযোগ আছে। তো এগুলো একটু পড়ে নেবেন আগে, আপনার সব কিছু পড়ে তারপরে এখানে কিসে যাবেন সেভ করে রাখতে পারেন। এটা সেভ করে রাখতে পারেন যে আমি পরে অ্যাপ্লাই করব, বাট সেভ করে রাখলে এর আগে আগেই কিন্তু কি ভাই অন্য কেউ না কেউ নিয়ে যাবে আপনার কাজটা। কারণ এখানে দেখেন অলরেডি কিন্তু কি, এই যে দেখেন এখানে কি হয়েছে, অলরেডি কিন্তু 11 জনের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এবং ইনভাইট কয়জনে করছে দেখেন, এটা পোস্টটা দেওয়া হয়েছে মাত্র কিছুক্ষণ আগে, বাট অলরেডি কি 34 জনে কি ইনভাইট পাঠিয়ে ফেলছে, অ্যাপ্লাই করে ফেলছে। এর মধ্যে কি 11 জনের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে ভাই, ঠিক আছে? মাত্র 60 মিনিট আগের ঘটনা। বুঝতে পারতেছেন কি পরিমাণ এখানে মানে কম্পিটিশন চলতেছে। এখানে এই কম্পিটিশনে টিকে থাকতে হলে সুন্দর প্রোফাইল লাগবে, সুন্দর অপটিমাইজ সব কিছু লাগবে এবং প্রপার ওয়েতে অ্যাপ্লাই করা লাগবে। এখন আসেন আমরা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই জবে গেলাম, এখন অ্যাপ্লাই জবে যাওয়ার পর এখানে ফার্স্টই অপশন দিচ্ছে যে জেনারেল প্রোফাইল না সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন হচ্ছে আমরা যেটা এডিট করে দেখাইছি ওটা জেনারেল প্রোফাইল, ঠিক আছে? এখন আপনি যদি যান আপনার কোনো স্পেসিফিক অন্য একটা প্রোফাইল দিয়ে করতে, তাহলে যে প্লাস আইকনে দেখাইছিলাম না, আপনি অন্য অন্য প্রোফাইল এড করতে পারেন। ধরেন আপনি সোশ্যাল মিডিয়া রিলেটেড প্রোফাইল খুলছেন, তো ওইটা দিয়েও চাইলে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? যেটা আপনার এইটার সাথে যায়। তো আমরা যেহেতু একটা সোশ্যাল মিডিয়া রিলেটেড কি এখানে একটা জব, তাহলে আমরা কোন প্রোফাইল সিলেক্ট করব? এখানে সোশ্যাল মিডিয়া প্রোফাইল সিলেক্ট করব। আর আপনারা যে জেনারেল যে অপশনটা, এটা যদি আপনারা আর কোনো প্রোফাইল না থাকে, একটাই প্রোফাইল খুলেন এখানে, ঠিক আছে? তাহলে আপনারা জেনারেলি যেটা দিয়েছেন ওটা দিয়ে করবেন। আচ্ছা, এটা হইলো মানে আমাদের ইয়ের পার্ট। এই জবের আবার ডিসক্রিপশনটা দেখাচ্ছি এখানে, এগুলা আবার পড়ে নিতে পারেন, এগুলো তো একবার পড়ে নিছি আমরা অলরেডি। এখন দেখেন এখানে যে সিস্টেমটা হচ্ছে, এখানে একটা জিনিস বোঝার আছে যে আপওয়ার্কের, এটা ফার্স্ট ক্লাসে আমি বুঝাইছি, আবার একটু বলে দেই যে আপওয়ার্কের সিস্টেমটা হচ্ছে এখানে কয়েক ধরনের কাজ পাওয়া যায়। একটা হচ্ছে আপনি ফ্রিল্যান্স বেস, ঠিক আছে? একটা হচ্ছে কি ফ্রিল্যান্স বেস, একটা হচ্ছে মানে পার্মানেন্ট প্রজেক্ট বেস, আর একটা হচ্ছে মানে আপনার আওয়ারলি রেটে কাজ করা, ঠিক আছে? আওয়ারলি রেটে কাজ করা। এখন দেখেন এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার একদম ফুল পেমেন্ট করবে আপনাকে যখন আপনি কাজটা করে দিবেন। কত ডলার? আপনার $500 কাজ। এটা টোটাল অ্যামাউন্ট দ্য ক্লায়েন্ট উইল সি অন ইউর প্রোফাইল, ঠিক আছে? বিট করার জন্য $500 আপনাকে ক্লায়েন্ট দিবে এবং আপনি কত পাবেন? $450 পাবেন, ঠিক আছে? $50 কি হবে? $50 এই যে আপওয়ার্কে ফি হিসেবে কেটে নেবে, ঠিক আছে? এটা দেখে নেবেন। তারপর হচ্ছে এখানে কভার লেটার দেওয়া। কভার লেটার দেওয়ার আগে এখানে আরেকটা জিনিস হচ্ছে হাউ লং উইল দিস প্রজেক্ট টেক, মানে কত সময় লাগবে আপনার এই প্রজেক্টটা শেষ করতে, ঠিক আছে? এখানে ক্লায়েন্ট যদি উল্লেখ করে দেয় যে আমার এত দিনের ভিতরে দরকার, ঠিক আছে? এই যে ক্লায়েন্ট এখানে দিয়ে দিছে প্রজেক্ট লেন্থ, ঠিক আছে? 1 থেকে 3 মাস, মানে একটা ডিউরেশন, এতদিন আপনি এই প্রজেক্টে কাজ করতে পারবেন।
ঠিক আছে, এবং ও কিন্তু হাওয়ারলি রেটে আপনাকে দেবে না, ও কি করবে, আপনি এই টোটাল কাজটা করার পর আপনাকে পে করবে। ঠিক আছে, এইটার একটা সমস্যাও আছে, আবার একটা সুবিধা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে আপনি মনে করেন এই জবটা অ্যাপ্লাই করলেন এবং এই জবটা পেয়েও গেলেন, মানে আপনি ধরেন 1 মাস টানা কাজ করলেন, ঠিক আছে, আপনাকে কিন্তু বিনা টাকায় কাজ করতে হইবে, ঠিক আছে, কোনো টাকা পাচ্ছেন না। পুরো মাস কাজ করার পর যখন আপনি টাকাটা কোথায় থাকবে? টাকাটা আপওয়ার্কে থাকবে, ঠিক আছে, এই $500 আপওয়ার্কে ক্লায়েন্টের কাছে থাকবে না, ক্লায়েন্ট আপওয়ার্কে জমা দিয়ে দিবে, ঠিক আছে। এবং আপনি যখন 1 মাস পর আপনার কাজটা যখন সাকসেসফুলি ডেলিভার করতে পারবেন, ঠিক আছে, এবং ক্লায়েন্ট যখন স্যাটিসফাই হইবে আপনার কাজে, যে না আপনার কাজটা ঠিক আছে, ও যদি রিভিশন দিয়ে দেখবে আপনার, আপনি ফেসবুকে রান করছেন, প্রপারলি রান করতে পারছেন, অথবা আপনি ডিজাইন করছেন ঠিকঠাক মতো ডিজাইন করতে পারছেন, তখন যখন রিভিউ দিবে ও যে ঠিক আছে, বা যখন ও অ্যাকসেপ্ট করবে, তখনই কিন্তু আপনারে আপওয়ার্ক থেকে আপনারে টাকাটা দেবে, ঠিক আছে। তাই এটা একটা রিস্ক থাকে যে আপনি আসলে কাজটা কিন্তু প্রপারভাবে করতে হইবে আপনার, ঠিক আছে। যদি কোনো সমস্যা হয় বা কোনো গ্যাদারিং হয়, তাহলে কি টাকা পাইতে আপনার ঝামেলা হয়ে যেতে পারে। এটা বুঝে শুনে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। যদি এরকম কোনো প্রজেক্ট দেখেন যে প্রজেক্টটা হচ্ছে মানে একদম লং টার্মের প্রজেক্ট, এবং যেটার টাকা আপনাকে ক্লায়েন্ট কখন দিবে, কখন আপনার অ্যাকাউন্টে ঢুকবে আপনার কাজটা কমপ্লিট করার পর, সেটা একটু ভেবেচিন্তে আপনি ইয়ে করবেন। তারপর হচ্ছে কভার লেটার। কভার লেটার কি? মানে সুন্দর করে লেখা একটা একটা প্রস্তাবনা দেওয়া যে আমি তোমার কাজ এভাবে করতে পারবো। কভার লেটার লেখার জন্য কি করতে পারেন, এখানে চাইলে লিখতে পারেন, ঠিক আছে, আপনি চাইলে টাইপিং করে লিখতে পারেন, অথবা আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি। চ্যাট জিপিটি ইউজ করার আমি একটা টেকনিক দেখে দিচ্ছি, আমি পার্সোনাল একটা টেকনিক আপনাদের শিখিয়ে দিই। কী করবেন আপনারা, এখান থেকে এই জবের ডেসক্রিপশনটা কপি করবেন, ঠিক আছে, এটা এখান থেকে কপি করে নেবেন। এটা এটা কে দিছি? এটা ক্লায়েন্ট লিখে দিছে, ঠিক আছে। এটা কপি করে চ্যাট জিপিটিতে আসবেন, আসার পর এটা সুন্দর করে পেস্ট করবেন। পেস্ট করার পর ফুল স্টপ দিয়ে আপনারা এখানে কিছু জিনিস লিখবেন। কি লিখবেন? আই ওয়ান্ট টু apply for this job in Upwork, ঠিক আছে। write a cover letter for this job, জাস্ট এতটুকু লিখলেই হবে। এতটুকু লিখে চাপ দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে দেখেন একটা কভার লেটার লিখে দিছে এখানে। ক্লায়েন্টের নাম, যেহেতু আমরা নাম জানি না, আমাদের নাম দরকার নাই। এই যে কভার লেটারে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্টার্ন জব, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছে যে আই এম এক্সাইটেড টু অ্যাপ্লাই, এখানে আপনার জন্য এটা লিখে দিচ্ছে, ঠিক আছে। তো আপনি আপনার সম্পর্কে এখানে লিখে দিচ্ছে সব কিছু, যে নাম টাম পর্যন্ত দিয়ে দিছে আমার, ঠিক আছে, যেহেতু আমার এই অ্যাকাউন্টটা যেহেতু আমার জিমেল দিয়ে খোলা, তাই নাম টাম সব কিছু দিয়ে দিছে। তো এটা এরকম এখান থেকে কপি করে এখানে বসিয়ে দেবেন। যারা লিখতে পারেন তারা লিখবেন, ঠিক আছে, এখানে টাইপ করে লিখবেন যে আমি কাজ পারি, তোমার জবের পোস্টটা আমি দেখছি, দেখে আমার ভালো লাগছে, আমি তোমার যে প্রবলেমটা ফেস করছো ওইটা চাইলে আমি সলভ করে দিতে পারবো আমার কাজের মাধ্যমে, এরকম লিখতে পারেন, ঠিক আছে। আবার যারা একটু লিখতে পারেন তারা একটু লিখে ওইটা মানে আপনি যদি এতে নিয়ে যান, ক্যানভা, সরি, চ্যাট জিপিটিতে নিয়ে যান, তারা ওরা এটা ইনস্টেন্স করে দেবে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি আগে, এটা এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার কভার লেটার, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে এই যে দেখেন ওয়ার্ক স্যাম্পল দেওয়ার জন্য বলতেছে, এড ওয়ার্ক স্যাম্পল টু স্ট্রেংথ ইউর প্রপোজাল, ঠিক আছে, প্লিজ রিমুভ এনি কন্ট্যাক্ট ডিটেলস অর শেয়ারিং। এখানে দেখেন একটা জিনিস ইম্পর্টেন্ট, প্লিজ রিমুভ এনি কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে, এট শেয়ারিং দিস বিফোর এ কন্ট্রাক্ট এগেনস্ট আওয়ার পলিসি। এখানে হচ্ছে যে আপনি আপওয়ার্কে এসে ভুলেও আপনার নিজের কোনো মানে নিজের অন্য কোনো প্ল্যাটফর্ম, ধরো আপনার ফেসবুকের লিঙ্ক দিতে পারবেন না, ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারবেন না, ঠিক আছে। এগুলা দিলে কি করবে? অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে আপনার, ঠিক আছে। এখানে আপনি জাস্ট কাজের জিনিসপত্র দিবেন, যেটা হচ্ছে আপনার পোর্টফোলিও দিতে পারবেন। পার্সোনাল কোনো অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক টিং, ওয়েবসাইটের লিঙ্ক টিং, এগুলো কখনোই আপওয়ার্কে কোথাও দিবেন না, দিলে কি হইবে? আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। অ্যাটাচ ফাইল, অ্যাটাচ ফাইলে আপনি চাইলে আপনার পোর্টফোলিও যদি
সেভ করা থাকে তাইলে পোর্টফোলিও অ্যাটাচ ফাইলে দিলে আপনার যদি আগে থেকে কোনো পিডিএফ পোর্টফোলিও থাকে ওইটা দেখাইতে পারেন, স্ক্রিনশট দেখাইতে পারেন, ঠিক আছে। আর না হয় এই যে অ্যাড এ পোর্টফোলিও প্রজেক্ট, আমরা একটা পোর্টফোলিও বানাইছিলাম না, এই যে আমরা একটা পোর্টফোলিও বানাইছিলাম, এটা আপনি কি করবেন, সিলেক্ট করে দেবেন। এখান থেকে যতগুলো আপনি পোর্টফোলিও বানাবেন সবগুলো পোর্টফোলিও এখানে আসবে। চ্যাট বক্সে কি লিখছেন, ওকে সমস্যা না। আচ্ছা, এটা কি করবেন, সিলেক্ট হাইলাইটে ক্লিক করবেন। এই যে আমরা যেটা বানাইছিলাম, মনে আছে কিনা আপনাদের, যেটা বানাইছিলাম আমরা, ঠিক আছে। এটা কি করবেন, সিলেক্ট হাইলাইট করে এড টু হাইলাইটে দেবেন। এই যে এটা এটা আপনার এখানে কি পোর্টফোলিও হিসেবে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখন চাইলে বাকি পোর্টফোলিওগুলো অ্যাড করতে পারেন। এখন আমি তো একটাই খুলে দেখাইছি আপনাদের, আপনাকে একটাই খুলবেন, একটা খুলবেন না, আপনারা দুই তিনটা খুলবেন। দুই তিনটা কি, প্রত্যেকটা পোর্টফোলিও এখানে কি করবেন, সিলেক্ট করে করে এড টু হাইলাইট করে দিবেন। এড টু হাইলাইট করার মানে কি, আপনি যখন প্রপোজালটা সাবমিট করবেন তখন আপনার কভার লেটারটা ক্লায়েন্ট পাবে, এটা পড়বে, ঠিক আছে, এটা আপনার ওখান থেকে ধারণা পাবেও। তারপর আপনার পোর্টফোলিও দেখবে যে আপনি আগে আগে কি কাজগুলো করছেন না করছেন, ঠিক আছে, প্রত্যেকটা কাজ দেখবেও। এগুলা যদি পোর্টফোলিও আপনি অ্যাড করেন তাহলে কি হবে, আপনার কাজ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। কারণ ক্লায়েন্ট যদি দেখে যে আপনি এই পর্যন্ত কোনো কাজই করেন নাই, আপনার কোনো পোর্টফোলিওই নাই, তাহলে আপনাকে তো কাজ দেবে না, ঠিক আছে, এটা হলো সত্য কথা, আপনাকে কখনোই কাজ দেবে না। কি করতে হবে আমাদের, তারপরে এখানে একটা ডিউরেশন দেওয়া আছে, এটা দেই নাই। ডিউরেশনটা সবসময় পড়ে নেবেন যে ক্লায়েন্ট কত দিনের মধ্যে বলছে। ক্লায়েন্ট বলছে 1 থেকে 3 মাস, তাহলে আপনি এখানে এসে কি করবেন, এই যে 1 to 3 মান্থ এটা দিয়ে দেবেন। কভার লেটারটা আমরা লেখা বুঝলাম, তারপর হচ্ছে আমরা পোর্টফোলিও অ্যাড করলাম। সার্টিফিকেশন যদি বাই থাকে আপনাদের তাহলে সার্টিফিকেশন দিবেন, যদি কোনো সার্টিফিকেট পেয়ে থাকেন, ঠিক আছে, এটা এখানে অ্যাড করতে পারেন। আর না থাকলে তো আর সমস্যা না, ফ্রিতে সার্টিফিকেট পাওয়া যায়, আপনারা জানেন কিনা না জানি না, আমি প্রয়োজনে এটা বলে দেবো না পরে। তা আমরা এটা বুঝতে আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখন আমরা সাবমিট করে দিই, ঠিক আছে, সাবমিট প্রপোজালে দিয়ে দিলাম। এখন এখানে কিছু জিনিস বলতেছে, একটা ওয়ার্নিং দিতেছে। এই যে আমি আগে যে কথাটা বলছি, এটা হলো একটা ফিক্সড প্রাইস একটা প্রজেক্ট। এখানে দেখেন, বিফোর ইউ স্টার্ট দ্য প্রজেক্ট ইউ উইল ক্লায়েন্ট মাস্ট এগ্রি দ্য রিকোয়ারমেন্ট এন্ড বাজেট এন্ড মাইলস্টোন আপলোড চার্জ, ঠিক আছে। আচ্ছা, এটা ওইটাই বলতেছে যে আপনার একটা সতর্কবার্তা দিতেছে যে আপনি এইটা একটা ফিক্সড প্রাইস প্রজেক্ট, আপনাকে ক্লায়েন্ট $500 দেবে এই কাজের জন্য। কখন দিবে, যখন আপনি কাজ কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে, তখন দেবে। আপনি যদি এটা রাজি থাকেন তাহলে ইয়েস আন্ডারস্ট্যান্ড দিয়ে কন্টিনিউ দিলে। এখন এই যে একটা লোডিং নিচ্ছে, এখন দেখেন আমাদের সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এই যে আমরা সাবমিট করছি, ঠিক আছে, ক্লায়েন্ট বাজেট $500, আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার কাজ, এটা কভার লেটার আমরা যেটা দিছি, এবং আমাদের পোর্টফোলিও যেটা আমরা অ্যাড করছি, এই হলো প্রসেস। এখানে ইনসাইজ আসছে, সেগুলো আমাদের আসবে না, কারণ এটা আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে আরও অনেক কিছু এক্সট্রা অপশন দেখা যায়, ঠিক আছে, এগুলো লাগবে না আপাতত। এখন এই যে উইথড্র প্রপোজাল, আপনি যদি এটা উইথড্র করেন তাহলে কি, আপনারা যে যদি আপনি ভুলে ভুলে একটা প্রপোজাল দিয়ে দিয়েছেন, চাচ্ছেন যে না এটা দিয়ে তো আমি ভুল করে ফেলছি, এটা তো আমার যাচ্ছে না বা এই কাজটা আমি পারবো না, তখন আপনি চাইলে এখানে উইথড্রতে ক্লিক করলে এটা উইথড্র হয়ে যাবে। এই হচ্ছে একটা প্রপোজাল বা আপওয়ার্কে একটা জবের অ্যাপ্লাই করার প্রসেস। এখন আবার যদি আপনি এখানে আসেন, এসে যদি দেখতে চান যে না আমি যেটা অ্যাপ্লাইটা করলাম ওটার অগ্রগতি কি, কতটুকু কি হইলো না হইলো, তাহলে এই যে ফাইন্ড ওয়ার্ক যে বাটন আছে এখানে এসে নিচে আসবেন, প্রপোজাল অ্যান্ড অফার। প্রপোজাল অ্যান্ড অফারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই যে সাবমিটেড প্রপোজাল, একটা প্রপোজাল আমরা দিছি আজকে কত তারিখ, 23 তারিখ, 1 মিনিট আগে প্রোফাইল মানে প্রপোজালটা আমরা অ্যাড করছি, ঠিক আছে। এই যে এখন দেখেন এখানে 3টা স্টেজ আছে, ঠিক আছে, এটা জাস্ট এখনো সাবমিট হয়েছে, এখনো ক্লায়েন্ট দেখে নাই, ঠিক আছে। যখন ক্লায়েন্ট দেখবে তখন কি এই জায়গায় আসবে, অ্যাক্টিভ হবে, ঠিক আছে। যখন অ্যাক্টিভ হওয়ার পর আপনাকে ক্লায়েন্ট মেসেজ পাঠাবে, তখন আপনার কি ইন্টারভিউ হবে। ইন্টারভিউ কিভাবে হবে, হয়তো বা মেসেজ বক্সে হবে, যে মেসেজ অপশন, এই যে দেখেন মেসেজ, সেম মানে আমাদের মেসেঞ্জারে যেরকম মেসেজ আসে, হোয়াটসঅ্যাপে যেরকম মেসেজ আসে, এরকম ক্লায়েন্টের পক্ষ থেকে এই যে দেখেন এরকম মেসেজ আসবে, ঠিক আছে। এখানে আমরা চ্যাটে কথা বলতে পারবো ক্লায়েন্টের সাথে। তো ম্যাক্সিমাম প্রজেক্ট কি চ্যাটে কথা বলেই হয়।
এখন যদি ক্লায়েন্ট বলে যে আমি ভিডিও মিটিং করব, তাইলে এই যে দেখেন ভিডিও কলের অপশন আছে, ক্রিয়েট এ কলে যদি ক্লিক করেন, এই যে জুম, এখানে জুম মিটিংয়ে যদি যান তাহলে আপনাকে অটো জুমে নিয়ে যাবে, ঠিক আছে, অটো জুম মিটিংয়ে নিয়ে যাবে। আপনি এখান থেকে ভিডিও কলে ক্লায়েন্টের সাথে কি এই যে জুমে কথা বলতে পারবেন, ঠিক আছে। এখন এটা হচ্ছে ক্লায়েন্টের উপর, অনেক ক্লায়েন্ট আছে ওরা মানে আপনার মিটিং ছাড়াই মানে টেক্সট করে দিয়ে দেয়, ঠিক আছে। এখন এই ইনবক্সে আপনি কি কি করবেন, ইনবক্সে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন। এখানে যদি কোনো কিছু অ্যাড করতে হয়, যেমন ধরেন আপনি একটা ডিজাইন করছেন, এখন ডিজাইনটা ক্লায়েন্টকে কীভাবে দেখাবেন, তো এই যে এটা এখানে আসবেন, আপলোডে ফাইল, আপনার ডিজাইনটা কি করবেন এখানে সাবমিট করে দেবেন। ধরেন এটা একটা আমি এই ডিজাইনটা যেন ক্লায়েন্টের জন্য করছি, ওইটা আমি কি করলাম এখানে সাবমিট করে দিলাম, সাবমিট করে এই যে সেন্ড বাটনে দিয়ে দিলাম, এই যে ডিজাইনটা কি হচ্ছে চলে যাচ্ছে। এখন সতর্ক থাকা লাগবে যে আপনি কখনো কি করতে পারবেন না, এখানে কোনো হাবে যাবে জিনিস লিখতে পারবেন না, কোনো গালি দিতে পারবেন না, ঠিক আছে, এমন কোনো বাজে ওয়ার্ড ইউজ করতে পারবেন না। তারপর হচ্ছে আপনি এখানে ফেসবুকের লিঙ্ক দিতে পারবেন না, যে কোনো লিঙ্ক দিতে পারবেন না, শুধু কাজের লিঙ্ক ছাড়া। কাজের লিঙ্ক আপনার কোথা থেকে দিতে হবে, এই যে আপনার কম্পিউটার থেকে দিতে হবে। ড্রাইভের লিঙ্ক দিতে পারেন, কোনো পিকচার দিতে পারেন, আপনার কাজ রিলেটেড এগুলো দিতে পারেন, আর এক্সট্রা কোনো জিনিস দেওয়া যাবে না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রসেসটা, ঠিক আছে, আপওয়ার্কের সংক্ষেপে যে প্রসেস। এখানে আরও অনেক জিনিস আছে, ঠিক আছে। মনে করেন আপনার সার্ভিস, ধরেন আপনি এখানে ডেলিভার ওয়ার্ক, ঠিক আছে, ইউর অ্যাক্টিভ কন্ট্রাক্ট, যখন আপনি একটা কাজ পাবেন তখন এখানে দেখা হবে আপনি কত টাকা আর্নিং করছেন না করছেন, ঠিক আছে, এগুলো সব কিছু এখানে দেখা আপনি কত টাকা আর্নিং করছেন, এগুলা পরের বিষয়। আগে এতটুকু করেন, তারপর হচ্ছে আর্নিংয়ের বিষয়ে আরও কিছু জিনিস আছে এক্সট্রা, প্রয়োজনে ওইগুলা আপনাদের পরে একটা ক্লাস সাপোর্টিং নিয়ে প্রয়োজনে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তার আগে কিন্তু এই দুইটা ক্লাসে অনেক জিনিস আছে ভাই, এগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে, ঠিক আছে। এখন এই যে দেখেন আমি একটা অলরেডি আমার কতটা কন্ট্রাক্ট আছে একটু দেখে নেন এখানে, বা কানেকশন আছে, এই যে 30টাতে চলে আসছে, মানে আমার কতটা গেছে 11টা কানেকশন গেছে। এখন মনে করেন আমার কপাল ভালো বা আপনাদের কপাল ভালো, 11টা কানেকশন খরচ করে যদি $500 একটা প্রজেক্ট পেয়ে যান, তাহলে তো ভালো না। প্রজেক্ট পাওয়াটা বলতেছি যতটা সহজ, আসলে কিন্তু এত সহজ না। তার জন্য প্রোফাইল লাগবে, অপটিমাইজ করা, কনসিস্টেন্ট সময় দিতে হবে, একটু রিসার্চ করতে হবে। আজকে আপনারা কি করবেন, ফার্স্ট ভিডিও দেখবেন, আজকের ভিডিও দেখবেন, 2টা ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলবেন, খুলে আপনারা এরকম যাবেন এখানে জবসে গিয়ে ট্যালেন্ট দিবেন, ট্যালেন্ট দিয়ে অন্য অ্যাকাউন্টগুলা কি সার্চ করে দেখবেন আপনার সেম টপিকের উপর। আশা করি ধারণা পাবেন কারা কীভাবে অ্যাকাউন্ট সাজাচ্ছে, কাদের কীভাবে প্রাইস রেঞ্জ, ঠিক আছে। এগুলো কোনো প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে বলেন। না ভাই অনেকটা বুঝছি, বাট গত ক্লাসে কিছু অংশ পড়ি নাই তো, পরে ভিডিও দেখছি হ্যাঁ, জানুয়ারিতে অনেক অনেক ভিডিও কিছুই আবার দেখা লাগবে আর কি। হ্যাঁ, অনেক জিনিসই মিস হবে, কারণ ওই ওই ক্লাসে ভিডিও দেখা লাগবে। দেখে এটা আজকে দেখাইছি অ্যাকাউন্টের ভিতরের পার্ট, বা বাহিরে আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, ওইটা ওই ক্লাসে কভার করা। ওটা আরো ওটা আরো ভালো করে দেখতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো 2টা ক্লাস দেখেন, দেখে আপনারা এই পর্যন্ত অ্যাকাউন্টটা আনেন, ঠিক আছে, অ্যাকাউন্টের ভিতর পর্যন্ত আসেন, এসে আপনারা একটা প্রোফাইল দেন, টাইটেল যেভাবে দিছি, ডিসক্রিপশন যেভাবে দিছি, সোশ্যাল মিডিয়ার উপর একটা প্রোফাইল খুলে মানে জানান, ঠিক আছে। প্রয়োজনে আমরা তো কি ভাই নেক্সট ক্লাস যখন নেব তখন আপনাদের সাথে কথা হবে এই টপিকে, ঠিক আছে। এর আগে কিন্তু এই কাজগুলো মাস্ট বি করে রাখেন, কারণ আপনারা অনেক দিন হয়ে গেছে এখন পর্যন্ত মানে কোর্সটা শেষ হয় নাই, প্লাস হচ্ছে আপনারা পিছিয়ে গেছেন। তো কোর্সটাও যাতে শেষ হয় আর আপনারা যাতে মানে শেষ পর্যায়ে এসে একটা ভালো আর্নিংয়ের ইয়েতে যাইতে পারেন, ঠিক আছে, একটা জিনিস জানতে পারেন, ঠিক আছে। ভালো থাকবেন, ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ।